আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা আমাদের আজকের সেশন সেটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ওয়েব অ্যানালিটিক্স কেমন হবে, বা ওয়েব অ্যানালিটিক্সটা কী, এটা কিভাবে একজন ফ্রিল্যান্সার ক্যারিয়ার হিসেবে নিতে পারে, এটার অপরচুনিটিস, বা এটা করার জন্য এই স্কিলটা শেখার জন্য কোনো রিকোয়ারমেন্ট আছে কি না। আমরা মোটামুটি এভরিথিং ডিসকাস করার চেষ্টা করব, যাতে একজন নিউবি সে জানতে পারে টপ টু বটম। অনেকেই আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে কোশ্চেন করে থাকেন যে ওয়েব অ্যানালিটিক্স স্কিলটা কী, বা এটা কীভাবে কাজ করে জানতে চান। এটা এই ওয়েব অ্যানালিটিক্স স্কিলটা বাংলাদেশ এনভায়রনমেন্টে এখনও ওভাবে পরিচিত না না হওয়াতেই আসলে অপরচুনিটিটা আসে এখানে। কারণ একজন আমি যদি আপনাকে যদি বলি, লাইক এখানে অলমোস্ট আই সি 87 freelancers going to be freelancers. Okay, so that's why I'm calling you freelancer. আপনারা যখন ফ্রিল্যান্সিং সেক্টরে আসার চিন্তা ভাবনা করেছেন, একটু নিজেকে কোশ্চেন করে দেখুন তো। আমি আমার নিজেকে কোশ্চেন করে দেখি, যখনই আমি ভেবেছি ফ্রিল্যান্সিং করব, তখনই আমার সামনে কিছু টপিক আমার সামনে ভেসে উঠেছে। এক নাম্বার এসেছে এসইও, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন। এই ধরনের আমাদের কিওয়ার্ডগুলো আমাদের মাথায় বেশি এসেছে। তো কী করি আমরা, লার্জ অ্যামাউন্টে আমরা ওই সকল সেক্টরে আমরা পুশ করার চেষ্টা করি। তো একটা হিউজ কম্পিটিশনের ভিতরে পড়ে যায়। তো আমাদের সাকসেসটা হয় না বলবো না, চেষ্টা করলে সব জায়গায় সাকসেস করা সম্ভব। সেটা যে কোনো থিং হতে পারে, অনলাইনে সেলেবল যে কোনো কিছু জিনিস হইতে পারে, সেটাতে সাকসেস হওয়া সম্ভব। কিন্তু ফ্রিল্যান্সিং, যখন একটা ফ্রিল্যান্সিং স্কিল যখন আমি বলতেছি, আচ্ছা আমার ক্যামেরা সমস্যা করতেছে নাকি, আচ্ছা আমি যখন একটা ফ্রিল্যান্সিং স্কিল বলতেছি, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে যাচাই বাছাই করে আমাকে স্কিলটা চুজ করা উচিত, যেটার বলবো সর্বপ্রথম যেটার কেরিয়ার ভালো, ফিউচার ভালো, যেটাতে আমি মানে কন্টিনিউয়াসলি কাজ করে যাইতে পারি। আমাকে একটা হ্যান্ডসাম লিভিং আমাকে এক্সপেন্স দিবে। এছাড়াও আমার কাজ অ্যাভেলেবেল থাকবে, আমি খুব দ্রুত ওখানে সাকসেস হওয়ার পসিবিলিটি থাকবে, এমন একটি স্কিল হওয়া উচিত। তো এখন আসি প্রথমেই অনলাইন ইনকাম, যে কথাটা আমি বলতেছিলাম, যে অনলাইন ইনকামের কনসেপ্টটা আমরা প্রথমেই ফ্রিল্যান্সিং আসার আগে অনলাইন ইনকাম, এই অনলাইন ইনকামের কনসেপ্টটা কিন্তু আমাদের আজকে থেকেও 10-15 বছর আগে কিন্তু এই কনসেপ্টটা ছিল না। অনলাইন থেকে বাসায় বসে ল্যাপটপে আমি টিপাটিপি করব, আমার মাসে লাখ টাকা, হাজার টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, আমি সেটা দিয়ে আমার পরিবার, আমার ফ্যামিলি এক্সপেন্স আমি বিয়ার করব, এরকম কনসেপ্ট কিন্তু ছিল না আজকে থেকে 10-15 বছর পূর্বে। তো এই রিকোয়ারমেন্টটা হইল যে যে ডিজিটালাইজেশনের ফলে, আমাদের ওয়ার্ল্ডে ডিজিটালাইজেশনের ফলে এই কনসেপ্টটা কিন্তু আসছে। আগে ধরেন আমাদের স্টোর, আমাদের যে প্রোডাক্ট মেন বিজনেস, এটা হচ্ছে অনলাইনে যে কোনো জিনিস আপনি অনলাইনে পেইড হওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা বিজনেস বা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস, এটা সেলেবল, এরকম সেল করে, এরকম যে কোনো একটা জিনিস দিয়ে তো বিজনেস করে। আমি ট্রেডিশনাল কথা বলি, লাইক আপনি ধরেন কি বলবো আমি, আপনি আম বিক্রি করেন, আপনি আমের দোকান দিয়ে বসছেন, সাধারণত অ্যাজ ইউজুয়াল নলেজ, আমি অনলাইন বাদ দিলাম, অনলাইন নাই, আমের দোকান দিয়ে বসলাম, ওখানে আমার কাস্টমার আসবে, আমি ওদের কাছে প্রোডাক্ট সেল করব। এটা হচ্ছে কি কনসেপ্ট। আমি ডক্টর, আমি সার্ভিস দিব, আমি জানি কিভাবে একজন মানুষের মাথা ব্যথা হলে সেটাকে কিভাবে সুস্থ করতে হয়, সেই নলেজ আমার কাছে আছে, আমি সার্ভিস সেল করব। তো সেটা ছিল অনলাইন না, সেটা ট্রেডিশনাল। এটা ইন প্লেসে বসে, স্টোরে বসে, বা দোকানে বসে, বা চেম্বারে বসে সার্ভিসটা দেওয়া হতো। কিন্তু ডিজিটালাইজেশনের ফলে বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে প্রত্যেকটা জিনিস আমরা এখন, বিশেষ করে ইন্টারনেট আসার পরে, আমাদের যখন ইন্টারনেট আসার পরে আমরা একজনের সাথে একজনে কমিউনিকেট করতে পারি। আগে এক সময় আমরা চিঠি দিয়ে আমরা কমিউনিকেট মানে করা হইতো, কিন্তু এখন আমরা ইজিলি মেল সেন্ড করে দিতে পারতেছি। এখন তো আরও হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর অনেক ইজি কমিউনিকেশন মেথড চলে আসছে। আমরা ইন্টারনেট আসার ফলে আমরা ইজিলি একজনের সাথে একজনে কমিউনিকেট করতে পারতেছি। এছাড়া ইন্টারনেট আসার পরে আমাদের ওয়েবসাইটের কনসেপ্ট আসছে। ওয়েবসাইটের কনসেপ্টটা এসেই এরপরে অ্যাপের কনসেপ্ট এসছে। এই ধরনের কনসেপ্টগুলো আসে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক বিজনেস স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিছে। যেটি আগে আমার একটা স্টোর, ফিজিক্যাল একটা স্টোর থাকতে হয়তো,
সেই কনসেপ্টটাকে চেঞ্জ করে এখন ফিজিক্যাল স্টোরের পাশাপাশি একটা অনলাইন কনসেপ্টে চলে আসছে। যেমন আমার যদি এখন একটি এই দোকান থাকে, যে দোকানে আমি টি শার্ট বিক্রি করি, সেই টি শার্টগুলা শুধু আমি হয়তো বা গ্রামের কোনো এক প্রত্যন্ত, আমি হয়তো ফেনী জেলার কোনো এক প্রত্যন্ত গ্রামে আমার দোকান, তো আমার কাস্টমার শুধু আমার প্রত্যন্ত গ্রামের ওরাই না, আমার কাস্টমার এখন হোল বাংলাদেশ। আমি ইচ্ছা করলে যে কারো কাছে আমার প্রোডাক্টকে সেল করতে পারি। কি করতে হবে? এখন ডিজিটালাইজেশনের ফলে ফেসবুক আসছে, আমাদের ওয়েবসাইট বিল্ড করতে পারতেছে, একটা ওয়েবসাইট বিল্ড করে সেখানে আমি আমার টি শার্টগুলো দিতে পারতেছি, টি শার্টগুলো সাজিয়ে দিতে পারতেছি। তারপরে আমি এখানে আমার অনলাইনে বর্তমানে পেমেন্ট গেটওয়ে আসার পরে বিকাশ, নগদ, এছাড়াও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনলাইনে পেমেন্ট গেটওয়ে যে কেউ পেমেন্ট করতে পারে, যেখানে আগে হ্যান্ড ক্যাশ করা হতো। তো এই জিনিসগুলোর ফলে কি হইতেছে, যে কেউ আমাকে যে কোনো প্লেস থেকে টাকা পাঠাতে পারে। একটা ফিজিক্যাল স্টোরে লেনদেন হওয়ার জন্য কি লাগে? আমি তাকে প্রোডাক্টটা দিব, সে আমাকে এর অ্যাগেনিস্টে একটা লিকুইড মানি, একটা টাকা সে আমাকে দিবে। সেই জিনিসটা এখন আমি আমার ওয়েবসাইটে শো করতেছি, দেখো এটা আমার প্রোডাক্ট টি শার্ট, এটা পড়লে তুমি এই বেনিফিট পাবা, এবং এটার এগেনস্টে তুমি আমাকে 500 টাকা দিতে হবে, 900 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে। সেটার জন্য তুমি আমাকে বিকাশ, নগদ বা যে কোনো একটা ব্যাংকের মেথডে তুমি আমাকে টাকাটা সেন্ড করে দাও, বা আমি তোমাকে এটা কুরিয়ারে সেন্ড করে দিচ্ছি, তুমি আমাকে টাকাটা দিয়ে দিবে বিকাশে। এই যে দেখেন কনসেপ্টগুলো আসার পরে এখন কি হয়েছে, ওয়েবসাইটের কনসেপ্ট যখন আসছে, এখন একজন ওয়েব ডেভেলপারের কনসেপ্ট আসছে। ওয়েব ডেভেলপার লাগবে যে ওয়েবসাইটটা বিল্ড করবে। এখন ওয়েবসাইট বিল্ড করার পরে আমার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো, আমার টি শার্টটাকে যেমনি সামনে দিয়ে দিলে হবে একটা পিকচার দিয়ে, ছবি তুলে মোবাইল দিয়ে না, এটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আমাকে ওয়েবসাইটটা দেওয়া লাগবে। সেখানে আসতেছে ডিজাইনের কনসেপ্ট। এরপরে আসতেছে আমার শুধু সব পুরো ওয়েবসাইট আমি সাজাইলাম। এখন আমার ওয়েবসাইটটা সাজানোর উদ্দেশ্যটা কি? আমার প্রোডাক্টগুলো সেল করা, এবং প্রোডাক্টগুলো সেল করার জন্য আমার একজন অ্যাডভার্টাইজার দরকার, যে আমার প্রোডাক্টগুলো সেল করে দিবে, যে বেশি বেশি মানুষের কাছে আমার প্রোডাক্টটাকে রিচ করাবে, যারা আমার প্রোডাক্টটা কিনতে ইন্টারেস্টেড। তো এরপরে আসছে আমাদের যে এসইওর কনসেপ্ট, যারা আমার প্রোডাক্টকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে অর্গানিক্যালি। তো এরপরে আসছে পেইড অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, যার মাধ্যমে আমার প্রোডাক্টগুলা মানুষের কাছে বেশি বেশি রিচ করবে। এটা অ্যাডভার্টাইজিং কিছু কিছু কনসেপ্ট বলতেছি, এসইও, ফেসবুক অ্যাডস। তো এর ভিতরে আমাদের একটা স্কিল হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স, যেটা আসলে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট আমি বলবো। ধরেন ডিজাইনিং, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলা এক একটা ধরেন এক একটা আমি বলবো যে লাইক ইঞ্জিনিয়ারিং, একটা ধরেন সে একজন মেডিকেল স্পেশালিস্ট হবে, এখন সে কি সব ডিপার্টমেন্টে স্পেশালিস্ট হবে নাকি? সে অনকোলজিস্ট, হার্ট মানে কার্ডিওলজিস্ট, সে ধরেন ইএনটি স্পেশালিস্ট, সে কি সব কিছু হবে নাকি? না, আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং এটা একটা ফুল একটা মানে সেগমেন্ট বা ফুল একটা ডিপার্টমেন্ট বলেন, যেটাই বলেন না কেন। আর আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এসইও, এই ধরেন ইমেল মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স, এগুলা কি এক একটা নিশ বা ডিপার্টমেন্ট। এছাড়াও ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে HTML, CSS, যে এছাড়াও আমার ই কমার্স ওয়েবসাইট বিল্ডিং, আমার ধরেন ব্লগ ওয়েবসাইট বিল্ডিং, এছাড়াও ডিজাইনিংয়ের ভিতরে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এছাড়াও সোশ্যাল মিডিয়া ডিজাইন, এরকম ডিজাইনিংয়েরও এরকম অনেক ডিপার্টমেন্ট আছে, ডেভেলপমেন্টেরও অনেক ডিপার্টমেন্ট আছে, ডিজিটাল মার্কেটিংয়ের এরকম অনেক ডিপার্টমেন্ট আছে। এর ভিতরে আমাদের ওয়েব অ্যানালিটিক্স হলো একটা স্কিল। তো আমি ওই সকল ডিপার্টমেন্ট নিয়ে আমি আলোচনা করতেছি না, যদি সিম্পলি আমি বলে দিয়েছি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইনিং হলো একটা ওয়েবসাইট তৈরি করা, আর ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনের কাজ হলো যে আমার প্রোডাক্টগুলো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দেওয়া। এরপরে ভিডিও এডিটিংও আছে, আমার প্রোডাক্টগুলো আমি এডিটিং করে ভিডিওতে আমি পাবলিশ করতে পারি। এরপরে ডিজিটাল মার্কেটিং আসতেছে কেন? আমার ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে আমি যাতে পুরো বাংলাদেশে রিচ করতে পারি, আমার কাছে একটা প্রোডাক্ট আছে। এর ভিতরে একটা টার্ম কি? ওয়েব অ্যানালিটিক্স। আপাতত এতটুকু বুঝি, ওয়েব অ্যানালিটিক্স। তো এই ওয়েব অ্যানালিটিক্সটা এখন অবশ্যই তো একজন কাস্টমার বা একজন বিজনেসম্যানকে তাকে বেনিফিট দিতে হবে। বেনিফিট দেওয়ার পরেই তো সে এই ওয়েব অ্যানালিটিক্স সার্ভিসটা নেবে, তাই না? তো আমি যদি আসি, বর্তমানে আমরা এখানে আমার এই এরপরে আমাদের যে ওয়েব অ্যানালিটিক্স আসতে আছে, যাও এখন এই ওয়েব অ্যানালিটিক্স সার্ভিসটা কি? ওয়েব অ্যানালিটিক্স সার্ভিসটা হচ্ছে যে আমার একটা ধরেন এখন আমি এই
আমি ফেসবুকে বা এখন আমার প্রোডাক্ট রিচ করাতে হবে, আমি ওয়েবসাইট বিল্ড করছি, আমার প্রোডাক্টটাকে মানুষের কাছে বেশি বেশি রিচ করাইতে হবে, জানাতে হবে যে আমার কাছে প্রোডাক্ট আছে, ঠিক আছে, আমার প্রোডাক্টটা কেন তার দরকার এই জিনিসটা জানাতে হবে। এখন সেটার জন্য আমি ফেসবুকে আমি ধরেন সাপোজ অ্যাড রান করলাম, ফেসবুকে অ্যাড রান করার পরে এখন ফেসবুক আমার এই প্রোডাক্টটাকে এরকম লাখো লাখো হাজার হাজার অডিয়েন্সের কাছে লাখো লাখো হাজার হাজার অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে, ফেসবুক অ্যাডে আমাদের ধরেন এই ফেসবুকে আমরা ধরেন একটা হচ্ছে ফ্রিতে পোস্টিং করতে পারি, লাইক আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম, আমি একটা গ্রুপ ক্রিয়েট করার পরে ওখানে আমি ফ্রিতে কন্টেন্ট শেয়ার করতেছি, ওটার জন্য আমি ফেসবুকে কি করতে হইতেছে না, পে করতে হইতেছে। যেমন আজকে যে আমি যে পোস্টটা করলাম এটার জন্য কি আমি ফেসবুকে পোস্ট করতে হয়েছে, পেমেন্ট করতে হয়েছে? আপনারা যদি কোনো পোস্ট করেন আপনারা কি পোস্ট করতে হয় না। কিন্তু আমি যদি ফেসবুকে অ্যাড রান করতে যাই, লাইক আমরা হয়তো আপনারা আমার ফেসবুকে অ্যাডটা দেখছেন আমাদের লাইভ বেস 4-এর জন্য, এটার জন্য কিন্তু আমার ফেসবুককে কিন্তু পেমেন্ট করা লাগতেছে। সেম পোস্ট আপনারা একই ফেসবুক অ্যাপে বা একই ফেসবুক প্রোফাইলে দেখেন, আমি একটা কথা গ্রুপে বলতেছি সেটার জন্য আমাকে কোনো পেমেন্ট করতে হইতেছে না, আর একটা কথা আমি কোথায় বলতেছি, আমি বলতেছি হচ্ছে ফেসবুকে পেমেন্ট করে বলতেছি। কিন্তু পেমেন্ট করে দিলে আমার কী সুবিধা, পেমেন্ট করে দিলে আমার সুবিধা হচ্ছে যে আমি টার্গেট করতে পারতেছি, আমি টার্গেট করে বলতে পারতেছি ওকে তুমি ফেসবুক এমন ধরনের অডিয়েন্সদেরকে আমার এই প্রোডাক্টটা বা আমার এই সার্ভিসটা দেখাও যে ডিজিটাল স্কিল শিখতে আগ্রহী, ডিজিটাল কোর্স, অনলাইন মানি মেকিং, ফ্রিল্যান্সিং এই ধরনের স্কিলে সে আগ্রহী। ফ্রিতে হলে আমি শুধু আমার গ্রুপ অফ অডিয়েন্স যারা আমাকে ফলো করে তাদেরকে আমি রিচ করতে পারতেছি, বাট আমি এখানে অনলাইনের মাধ্যমে ফেসবুক পেইড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমি এরকম টার্গেটেড অডিয়েন্স যাদের এই ইন্টারেস্টেড আছে, ফেসবুক জানে আপনার আমার সম্পর্কেও থেকেও ফেসবুক আরও ভালো জানে আমি আপনি কী পছন্দ করি, ওই অনুযায়ী আমি রিচ করতে পারতেছি। তো আমি ওদেরকে রিচ করার পরে ওরা আমার প্রোডাক্টটা দেখলো, ওকে গুড, আমি ধরেন $100 একটা স্পেন্ড করলাম ফেসবুক অ্যাডে, ফেসবুককে বললাম আমি তোমাকে $100 দিলাম, এর অ্যাগেনস্টে তুমি আমার প্রোডাক্টটাকে এরকম 1 লক্ষ ইউজারের কাছে এটা পৌঁছাও। এখন 1 লক্ষ ইউজারের কাছে পৌঁছানোর পরে আমি দেখলাম যে আমার ওয়েবসাইটে ধরেন সাপোজ আমার 20টা এনরোলমেন্ট আসছে বা আমার টি-শার্ট 20টা আমার সেল হয়েছে। এখন আমি জানতে পারতেছি না আমি যে ফেসবুকে যে ক্যাম্পেইন রান করলাম, আমি ধরেন ক্যাম্পেইন রান করার পরে আমি ফেসবুকে একটা ভিডিও দিলাম, এক ধরনের একটা ভিডিও দিলাম, একটা টেক্সট দিলাম, 5টা ভিডিও বানালাম, আমার কোন ভিডিও থেকে আমার কয়টা সেল আসতেছে এই জিনিসটা আমি কি করলাম না, আমি জানলাম না। তাহলে আমার কি হলো, মানে আমি জানলাম না, তাহলে আমার কি হলো, আমি অ্যাডগুলোকে আমি অপটিমাইজ করতে পারতেছি না। অপটিমাইজেশন মানে কি, আমি এখানে ফেসবুকে যখন আমি অ্যাড রান করলাম, অ্যাড রান করার পরে আমার 5টা কন্টেন্ট আমি দিলাম একটা ক্যাম্পেইনের অ্যাগেনস্ট, একটা আমি ভিডিও দিলাম, আরেকটা দিলাম আমি একটা ইমেজ কন্টেন্ট দিলাম, আরেকটা আমি ধরেন একটা স্টুডেন্টের রিভিউ দিলাম, যেখানে 3টা কন্টেন্ট, স্টুডেন্ট আমার কেমন পারফর্ম করতেছে আমাদের কোর্সে এনরোলমেন্ট করে, এই ধরনের আমি 3টা কন্টেন্ট দিলাম। তো আমি 20টা এনরোলমেন্ট পাইলাম আমি 1 সপ্তাহ ক্যাম্পেইন রান করার পরে। এখন আমি 20টা এনরোলমেন্ট জানি না, আমি যে ফেসবুককে যে $100 যে দিলাম, আমার এই 20টা এনরোলমেন্ট আমার কি ওই প্রথম যে ভিডিওটা দিয়েছি আমি ওটা থেকে আসছে, নাকি ইমেজ কন্টেন্টটা থেকে আসছে, নাকি আমার স্টুডেন্ট রিভিউটা থেকে আসছে, এটা আমি জানি না। এটা না জানার কারণে কি হয়েছে, আমি এখন ডিসিশন নিতে পারতেছি না আমার কোন ক্যাম্পেইনটা অপটিমাইজ করা উচিত, কোন ক্যাম্পেইনটাতে বাজেট বাড়ানো উচিত, কোন ক্যাম্পেইনটাতে বাজেট কমানো উচিত। তো এখন আমি যদি জানি তাহলে আমার কী হবে, আমি ওই অনুযায়ী ডিসিশন নিতে পারবো। ওকে, আমার এই ক্যাম্পেইনটাতে আমি বাজেট বাড়াইতে পারবো, যেটা লাইক ধরেন আমার 3টা ক্যাম্পেইন, একটাতে দেখতেছি আমার 12টা এনরোলমেন্ট আসছে, আরেকটাতে দেখলাম 5টা আসছে, আরেকটাতে দেখলাম 3টা আসছে। তাহলে আমি কি করব, স্পেন্ড সেমভাবে হচ্ছে, আমি দেখলাম স্পেন্ড সেমভাবেই দিলাম $35 করে। এখন জিনিসটা দেখলাম যে একটা ভিডিও 12টা সেলস, 12টা এনরোলমেন্ট নিয়ে আসছে। তো সেখানে আমি কি করলাম, বাকি আরও $30 আমি স্পেন্ড ওখানে বাড়াই দিলাম। ফেসবুককে বললাম ওকে তুমি এখানে আরও বেশি অডিয়েন্সের কাছে রিচ করো, তাহলে ফেসবুক কী করবে, আরও বেশি অডিয়েন্সের কাছে রিচ করতে পারবে, এবং ওখান থেকে 24-12-24টা আমাকে সেলস নিয়ে আসতে পারবে। এছাড়া তো বাকি আরও অন্যান্য এনরোলমেন্টগুলো আসতো, যেখানে আমার 20টা সেল আসতো $100 বাজেটে, সেখানে আমার $100 বাজেটে এখন আমার
30টা 25টা পর্যন্ত আমার সেলস আসতেছে। তো এখানে একটা বিজনেসকে ওয়েব অ্যানালিটিক্স কী করতেছে, আমার যে কনভার্সন ট্র্যাকিং, আমি যে ডাটা কনভার্সন করতেছি সেটার আমাকে হেল্প করতেছে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কীভাবে কনভার্সন ট্র্যাকিং করি, আমরা কীভাবে আমরা কনভার্সন ট্র্যাকিং করি, কীভাবে ডাটা অ্যানালাইসিস করি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে সিম্পলি ওয়েব অ্যানালিটিক্স। তো যারা আমাদের এই ফ্রি একটা কোর্স আছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ওয়েব অ্যানালিটিক্স বিডি, ওয়েব অ্যানালিটিক্স, আমি যদি ওয়েব অ্যানালিটিক্স বিডিতে যাই, এখানে একটা ফ্রি কোর্স আছে আমাদের। এই ফ্রি কোর্সটা দেখলেও ওখানে ওয়েব অ্যানালিটিক্সের বেসিক সম্পর্কে বিস্তারিত আলোচনা বুঝবেন। তো সিম্পলি ওয়েব অ্যানালিটিক্স কি এটা বোঝানোর চেষ্টা করলাম। এখন ওকে ওয়েট, এখন আসি এই ওয়েব অ্যানালিটিক্স স্কিলটা কেন আমি শিখব। এই ওয়েব অ্যানালিটিক্স স্কিলে এখনও আমার অন্যান্য ক্যাটাগরির তুলনায় কম্পিটিশান এখনও অনেক লো। তো এই জিনিসটার মিনিংটা কি, আমরা যদি এরকম একটু আমরা ফাইবার বা আপওয়ার্কে যাই, বা আপওয়ার্কে যদি যাই, আমরা যদি ফাইবার এবং আপওয়ার্কে ওয়েব অ্যানালিটিক্সের যে কিওয়ার্ডসগুলা, যে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 বা ফেসবুক কনভার্সন এপিআই বা আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, যে ধরনের কিওয়ার্ডগুলো আছে যেগুলাতে একজন বায়ার আমাদেরকে সার্চ করে, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা যদি ফাইবার এবং আপওয়ার্কে সার্চ করি, আমরা দেখব যে এখনও অন্যান্য ক্যাটাগরির তুলনায় এখানে এখনও সেলারের সংখ্যা বা যারা সার্ভিস প্রোভাইড করে তাদের সংখ্যা এখনও অনেক কম। সেম আমি যদি আরেকটা যদি ক্যাটাগরি লাইক ধরেন আমি যদি বলি যে লোগো ডিজাইন, যেখানে 1,30,000 প্লাস এখনও সেলার সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তো এখানে এখন আমার যে ওয়েব অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স 4 যে কিওয়ার্ড, এটাতে কি আমার কি কাজ কি কম নাকি? এখানে দেখেন ওয়েব অ্যানালিটিক্সে যারা কাজ করতেছে 700 প্লাস প্রজেক্ট কমপ্লিশন, 300 প্লাস প্রজেক্ট কমপ্লিশন, 300 প্লাস, এখানে 1K প্লাস যারা কাজ করতেছে, এরা কিন্তু কাজ ভালোভাবেই করতেছে, কাজ অ্যাভেলেবেল আছে। আমি এখানে সার্ভিস দেওয়ার মতো আমার কাছে ওই কোয়ালিটিটা থাকলে আমি সেখানে কাজ করতে পারবো। এছাড়াও আমি যদি যদি ইয়াতে যাই, আপওয়ার্কেও যাই, এই কাজ আমি যে ওয়েব অ্যানালিটিক্সের কথাটা বললাম এটা কি অ্যাভেলেবেল আছে কিনা। আমি যদি কিওয়ার্ডগুলো যে ফেসবুকের যে ধরেন আমি যদি গুগল অ্যানালিটিক্স 4 লিখে সার্চ দিই, এখানেও দেখেন বর্তমানে যে জবের যে পোস্টিংগুলো আছে, এই জবের রিসেন্ট যে পোস্টিংগুলো, এখানেও কি এই ওয়েব অ্যানালিটিক্সের স্কিলগুলো গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স 4 এগুলো এখনও রিসেন্ট জব পোস্ট হচ্ছে। এছাড়াও আমি যদি ফ্রিল্যান্সার সার্চ করি, যারা এই ধরেন আমি যদি ফ্রিল্যান্সারগুলো সার্চ করি, গুগল অ্যানালিটিক্স 4 একটা কিওয়ার্ড, যারা সার্ভিস দিচ্ছে, তো এদের দেখেন এদের ভিতরে কেউ 10K প্লাস আর্ন করেছে, যে গুগল ট্যাগ অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল GA4 কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যানালিটিক্স 4 ট্যাগ ম্যানেজার, যে এগুলো নিয়ে কি করতেছে, যারা কাজ করতেছে তার একজন 300 মানে 300K, তার মানে 3 কোটি টাকা প্লাস সে আর্নিং করেছে। তো যারা কাজ করতেছে তারা এই ধরনের স্কিলগুলোর উপর এখনও পর্যাপ্ত পরিমাণে কাজ দিয়ে যাচ্ছে। তো এছাড়াও যারা কাজ করছে তারা কাজ করতেছে কিনা এই ধরনের, এটা আপনি বোঝার জন্য আপনি ফাইবার এবং আপওয়ার্কে যদি যান, এখানে হইতেছে না, ওয়েট, যদি দেখেন 4 days ago, 2 days ago, 1 day ago, তার মানে কি অ্যাভেলেবেল কাজ আছে, বাট আমাকে ওই স্কিলটা শিখতে হবে, ওই অনুযায়ী এক্সপার্ট হতে হবে,
এক্সপার্ট হয়ে আমাকে কাজ পেতে হবে। রিসেন্ট কাজগুলো তাদের কাছে কি অ্যাভেলেবল। তো এটা হচ্ছে আমাদের লো কম্পিটিশন, এবং অন্যান্য ক্যাটাগরির তুলনায় আপনি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, আরও ক্যাটাগরি যেগুলো আছে এগুলোর সাথে কম্পেয়ার করে দেখতে পারবেন। এবং এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আমার সেলস প্রেশারটা ওভাবে নাই। আমার যদি ফেসবুক বা আমার অন্যান্য আমি যদি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অন্যান্য ক্যাটাগরিতে যদি আমি যদি চিন্তা করি, এখানে একটা সেলস প্রেশার থাকে। একটা ক্লায়েন্টকে আপনি সেলস এনে দিতে হবে, যে তাকে সে আপনাকে $100 পে করবে, আপনি তাকে অবশ্যই $100 এগেনিস্টে $1000 বা $500 একটা সেলস সে আপনার থেকে আশা করবে। আর ওয়েব অ্যানালিটিক্সের ভিতরে আপনার ওই সেলস প্রেশারটা নাই। এখানে আপনি জাস্ট তাকে ডাটাটা শো করবেন যে ওকে, তোমার এখানে অ্যাডস এর স্প্যান্ড এত করছো, এর অ্যাগেনিস্টে তুমি এতগুলো সেল পাইছো। এই যে ডাটাটা, এটা আপনি তাকে শো করে দেবেন, যে অনুযায়ী সেই বিজনেসের ডিসিশনটা সে নিতে পারে। এখানে সেলস প্রেশারটা আমার ওভাবে নাই। এর অ্যাগেনিস্টে আমার এখানে কম সময়ে কাজ করা পসিবল। ওয়েব অ্যানালিটিক্সে যারা কাজ করেন তারা জানেন যে এখানে একটা যে কনভার্সন ট্র্যাকিং, যে তাকে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এই ধরনের কাজগুলো করার জন্য 30 মিনিট, 40 মিনিট, বা আপনার 1 ঘন্টা, 2 ঘন্টা, বা একদিনের ভিতরে যে কোনো কমপ্লেক্স প্রজেক্ট হোক, $100 থেকে $150 বা $200, $400-500 প্রজেক্টের ভ্যালুতে ডিপেন্ড করে ক্লায়েন্টের বিজনেস টাইপের উপর। আপনি ইজিলি কম সময়ের ভিতরে হাই ভ্যালুয়ের প্রজেক্টটা আপনি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আপনার এই কাজের আপনার একটা অ্যাডসের কাজের জন্য আপনি অ্যাড ম্যানেজমেন্টের জন্য আপনি $200 থেকে $300 আপনাকে দিবে, যেটার জন্য আপনাকে হোল মান্থ অ্যাড ম্যানেজমেন্ট করতে বলবে। আর এখানে আপনি একটা সেট আপের জন্য একটা ধরেন একটা ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড, যে কোনো একটা অ্যাডের আপনি তাকে অ্যানালাইটিক্স সেট আপ করে দিবেন। এর অ্যাগেনিস্টে আপনি মিনিমাম $1 থেকে $150 এবং বেশি তার $4 থেকে $500 পর্যন্ত আপনি তাকে চার্জ করতে পারেন। আমার এমনও ক্লায়েন্ট আছে যার শুধু আমি একটা পারচেস ট্র্যাকিং করে দিই, যেটার জন্য আমি $250 থেকে $350 পর্যন্ত চার্জ করি, এবং কোনো সময় এর থেকেও বেশি করা হয়, যেটা কাজ করতে আমার হয়তো 1 থেকে 2 ঘন্টাও সময় লাগে না। তো এখানে আপনি এই জিনিসটার কারণে আপনি কী হবে, আপনি যেহেতু অল্প সময়ে বেশি কাজ করতে পারতেছেন, এখানে বেশি প্রজেক্ট করার একটা সুযোগ আছে। একটা ওয়েবসাইটে ধরেন আপনি এসইওর কাজ করেন, এসইওর কাজ করতে গেলে কি হইতেছে, এসইওর কাজ এখানে আপনি একটা ওয়েবসাইটকে সরাসরি বিশাল লম্বা সময় পর্যন্ত তাকে র্যাঙ্ক করাইতে হয়। তো এখানে একটা বিশাল লম্বা সময়ের প্রয়োজন। এখানে সেলস আসবে কি আসবে না, র্যাঙ্ক হবে কি হবে না, একটা ধোঁয়াশা থেকে যায়। কয়দিনে আসবে আমার একটা অ্যাডসের ক্লায়েন্ট, সেই অ্যাড থেকে এখন আমাকে $500 দিল, সেলস আসবে কি আসবে না, মনের ভিতরে একটা কি ধোঁয়াশা থেকে যায়। তো এখানে এটা হচ্ছে গণিতের মতো, লাইক আমার অ্যানালাইটিক্সের জিনিসটা আমি ওকে ও আমার যদি আমি শুধু ট্র্যাকিংয়ের কথা বলি, ও আমাকে বলছে ওকে আমার ফেসবুক অ্যাড আমি রান করছি, আমি জানতে চাই আমার ওয়েবসাইটে কয়টা সেলস, আমার কোন ক্যাম্পেইন, কোন অ্যাড সেট বা কোন অ্যাড গ্রুপ থেকে কেমন পারফর্ম করছে, যেটা আমি জানতে চাই। তুমি আমাকে কনভার্সনটা তুমি আমাকে সেট আপ করে দাও। তো আমি তাকে কনভার্সনটা সেট আপ করে আমি দেখাই দিলাম 30 মিনিট বা 1 ঘন্টা বা একদিন টাইম নিয়ে, বা তাকে করে দেখাই দিলাম। তো ওকে, ইটস ওয়ার্কিং ইন লাইভ স্ট্রিম, ইন লাইভ রিয়েল টাইম আমি দেখাই দিলাম। তো সে হ্যাপি, সে যেটার জন্য আমাকে পে করছে সে সার্ভিসটা আমি দিতে পারছি, তো সে আমাকে পে করে দেবে। এটার জন্য আমার সাথে আর কোনো হ্যাসেল নাই। তো এই জন্য আপনি দেখবেন যে অ্যানালাইটিক্স ক্যাটাগরিতে যারা কাজ করে ওদের ম্যাক্সিমামেরই 5 স্টার ফিডব্যাক, এবং অনেক ফ্রিকোয়েন্ট জব করতে পারে, যেহেতু তাদের সময় কম লাগে। সময় কম হওয়ার কারণে তারা বেশি থেকে বেশি জব কমপ্লিট করতে পারে। এছাড়াও আমার যে বর্তমানে এই ডাটা ড্রিভেন মার্কেটিংয়ের যুগ, এটা সবাই জানেন, সবাই শুনেন ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের জিনিসটা কি, যে আমার ডাটার উপর বেসিস করে আমার যে ডিসিশান বা যে মার্কেটিং ডিসিশান নেওয়া হয় সেটাকেই বলা হয় কি ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমি স্পেন্ড করব, যে আমি ফেসবুককে বা গুগলকে বললাম ওকে তোমাকে আমি $1000 দিলাম, তুমি এটা স্পেন্ড করো, তুমি যেখানে ইচ্ছা সেখানে স্পেন্ড করো, এভাবে না। এটা কিন্তু ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে গুড। আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে যে সকল অডিয়েন্স লাস্ট 30 দিনে আসছে, তো এই সকল অডিয়েন্সকে তুমি আমার প্রোডাক্টটা বেশি বেশি দেখাও, যাতে তারা আরও বেশি কনভার্টেড হয় আমার ওয়েবসাইটে, কারণ তারা আমার প্রোডাক্ট সম্পর্কে অলরেডি জানে। তো এটা হচ্ছে কি ডাটা ড্রিভেন মার্কেটিং। বা আমার ওয়েবসাইটে লাস্ট 30 দিনে আমি 5টা লোকেশনকে টার্গেট করে সেল রান করলাম, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম।
এই 5টা লোকেশনের ভিতরে আমার ঢাকার ভিতর থেকে সবচেয়ে বেশি সেলস আসতেছে, ওকে গুড, তাহলে তুমি আমার এই প্রোডাক্টটাকে, আমি তোমাকে বাজেট দিলাম, এই বাজেটটা তুমি বেশি বেশি ঢাকার অডিয়েন্সদেরকে দেখাও, যেহেতু আমার এই প্রোডাক্টটা ঢাকার অডিয়েন্সরা বেশি পছন্দ করতেছে। এই যে ডাটার উপর বেসিস করে যে মার্কেটিং ডিসিশনটা নেওয়া হয় সেটাকে বলা হয় কি ডাটা ড্রিভেন ডিসিশন মার্কেটিং। তো এই ডাটা ড্রিভেন মার্কেটিং, এই ডাটা ড্রিভেন মার্কেটিং করার জন্য কী দরকার? ডাটা দরকার। এই ডাটাটা কী দেবে? একজন ওয়েব অ্যানালিস্ট একজন অ্যাডভার্টাইজারকে সেই ডাটাটা পাওয়ার জন্য ওয়েটা করে দিবে, এবং এই ডাটা দিয়ে সেই ডিসিশন মেক করার জন্য যে প্যাথটা, সেই প্যাথটা সে সহজ করে দিবে। এইখানেই একজন ওয়েব অ্যানালিস্ট একজন অ্যাডভার্টাইজারকে, ডিজিটাল মার্কেটিংকে হেল্প করে। এবং এই এই ওয়েব অ্যানালিটিক্সের কাজ কেমন অ্যাভেলেবল, কেমন কী করতেছে সেটা আপনারা অলরেডি দেখেছেন। এছাড়াও আপনারা যে অলরেডি যারা কাজ করতেছে, যারা কাজ করে, এদের আপনারা বিভিন্ন আমাদের যে ফ্রি সাপোর্ট গ্রুপ, ওয়েব অ্যানালিটিক্স সলিউশন ফ্রি সাপোর্ট গ্রুপ, এরা কেমন ভ্যালুতে কাজ করে এর নিয়ে একটা আইডিয়া আছে। আপনাদেরকে আমি যদি একটা সিম্পল দিতে যাই, এক্সাম্পল দিতে যাই, এটার কাজের ভ্যালু কেমন হইতে পারে। আমি আসলে আজকে প্রিপেয়ার ছিলাম না, আমার কালকে এক জায়গায় যেতে হবে, এই জন্য আমি আজকে হঠাৎ করে এটা নিয়ে নিয়েছি, না হয় আরেকটু গুছিয়ে বলা যাইতো, যা হোক। তো সেক্ষেত্রে একটা ক্লায়েন্ট দেখেন, সে এগুলো এক একটা কাজের জন্য পেমেন্ট, এক একটা ওয়েবসাইটের কাজের জন্য পেমেন্ট, সে 700-600 এই সবগুলো অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিংয়ের কাজ। এগুলো এক একটা, যেমন এটা শুধু একটা ইভেন্টের জন্য সে আমাকে পেমেন্ট করছে, এগুলো মনে হয় দুইটা ওয়েবসাইটের জন্য, এগুলো মনে হয় 3টার জন্য, 3টে ইভেন্টের মানে 3টা সাইটের জন্য, লাইক ফেসবুক, গুগল, মনে হয় GA4, এই 3টার জন্য সে আমাকে পেমেন্ট করছে। এছাড়াও এটা হচ্ছে বর্তমান রানিং কাজ, এগুলো দেখেন, কাজের ভ্যালুগুলো দেখেন 100+, ম্যাক্সিমাম কাজ হচ্ছে 100+, প্রজেক্টগুলো, এগুলো হচ্ছে রানিং কাজ আমার বর্তমানে। হ্যাঁ, তো এছাড়াও আরও যে লাস্ট কয়েক মাসে দুই এক মাসের, মনে হয় 2 মাস না 2.5 মাসের আমার ফাইবারের পেমেন্ট। তো এগুলো হচ্ছে যে আজকে আমার ফ্রিল্যান্সিং লাইফ হচ্ছে 2 থেকে 3 বছরের মতো। এটা শুধু আমি আমার কথা বলতেছি না, এছাড়াও আমার মতো আরও অনেকেই আছে যাদেরকে অলরেডি আমি এই ফ্রিল্যান্সিং সেক্টরে আমি নিজে প্রবেশ করিয়েছি, যারা ইতিমধ্যে $5,000 থেকে $7,000 পর্যন্ত আর্ন করতে পারতেছে শুধু এই ওয়েব অ্যানালিটিক্সের স্কিল থেকে। এখন কথা হচ্ছে ভাই, ওরা পারছে আমি পারবো কিনা। এখন এই জিনিসটা হচ্ছে যে আপনাকে পারার যোগ্যতা নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ক্লিয়ার কার কথা। পারার যোগ্যতা কি? এখানে এই স্কিলটা দুইভাবে আপনি সেল করতে পারবেন। ন্যাশনালি বর্তমানে ন্যাশনালি অনেক ই কমার্স ব্যবসায়ী বর্তমানে ফেসবুকে দেখেন অনেকেই অ্যাড রান করে। তো এই ক্ষেত্রে সার্ভার সাইড ট্র্যাকিং, এছাড়াও কনভার্সন ট্র্যাকিংয়ের তো ডিমান্ড, যে কোনো ই কমার্স বিজনেসকে সার্ভ করা যায়। তো ন্যাশনালিও সেল করতে পারেন, যেহেতু আমাদের কোর্সের মেইন ফোকাস হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালি ক্লায়েন্টদেরকে সার্ভিস দেবো। এই ক্ষেত্রে জন্য আমি বলি যে একটা স্টুডেন্ট বা যে শিখবে অ্যানালিটিক্স বা ফ্রিল্যান্সিং যে কোনো স্কিল শিখবে, তার কাছে ইংলিশে কমিউনিকেশন করার স্কিলটা থাকা জরুরি। লাইক সে ইংলিশে যে কোনো একটা জিনিস দেখে বুঝে সে এটা বলতে পারে বা লিখে দিতে পারে, এই ধরনের একটা যোগ্যতা থাকা উচিত। এরপরে তার কাছে একটা হার্ডওয়ার্কিং মাইন্ডসেট থাকতে হবে, তার কাছে একটা জেদ থাকতে হবে, না আমাকে করতে হবে। 4 থেকে 6 মাস একটা হার্ডওয়ার্কিং করার, আমি বলবো যে 8 থেকে 10 ঘন্টা সময় দেওয়ার মতো এরকম একটা সময় নিয়ে সে আসতে হবে। যদি জব হোল্ডার হয় দেন তাকে 4 থেকে 5 ঘন্টায় মিনিমাম অবশ্যই দিতে হবে। আমি বলবো না তাকে জব ছেড়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে চলে আসেন। অনেকে বলেন ভাই জব ছেড়ে দেবে কিনা, না এটা কিন্তু না। আপনি জব থাকা অবস্থায়, কারণ ফ্রিল্যান্সিংয়ে আপনার লাক করতেও পারে নাও করতে পারে, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে আপনি জবে সময় দিয়ে বাকিটা একটু হার্ডওয়ার্কিং করে 4 থেকে 5 ঘন্টা সময় দিয়ে আপনি এগিয়ে যান। আশা করি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ যে কোনো একটা গাইডলাইন ফলো করলে আপনি সাকসেস হইতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনার যে 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 কোনো একটা অনলাইন মানি মেকিং বা স্কিল শুরু করার জন্য আপনাদের কম্পিউটারের বেসিক এগুলা মোটামুটি জানা থাকা বা জানা না থাকলে জানতে চেষ্টা করা। তো এখানে মেইন হচ্ছে আমার যে হার্ডওয়ার্কিং মাইন্ডসেট থাকা, আমার ইংলিশে কমিউনিকেশনটা স্কিল থাকা, এরপরে আমার কম্পিউটারের বেসিক স্কিলটা থাকার চেষ্টা করা। আমি যদি আপনাদেরকে বলি সিম্পলি আমি কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে, যে ফ্রিল্যান্সিংয়ের কথাটা অনলাইন থেকে ইনকাম করা যায়, এই জিনিসটা তো শুরু করছে আজকে 3 বছর হয়েছে। আমি যখন ভার্সিটিতে 3rd ইয়ারে থাকা অবস্থা থেকে স্টার্ট হয়েছে, কিন্তু এই ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা শুনছি আমি 2014 সালে সর্বপ্রথম, যখন আমি মাত্র এসএসসি পাস করছি বা দাখিল পাস করছি। তো তখন আমার ইংলিশের কোয়ালিটি এত ভালো ছিল না। আমাদের মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমাদের মাদ্রাসায় ওই ইংলিশ সেকেন্ড পেপার পড়াইতো না, তো এই জন্য
যদিও স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম, কিন্তু ওই সাবজেক্ট না থাকার কারণে ওভাবে স্টাডি করা হয় নাই। তো পরে ফ্রিল্যান্সিংয়ের কথাটা শুনলাম, নাম শুনলাম, পরে দেখলাম, চিন্তা ভাবনা করে ল্যাপটপও কিনে নিলাম। তখন এই 2014 সালের কথা বলতেছি। তো না, কী হয়েছে পরে পরে আমি দেখলাম যে না, আসলে এখানে যদি আমার মেইন পারপাস হচ্ছে আমি সার্ভিসটা কাদের কাছে সেল করবো, ইন্টারন্যাশনাল পিপলদের কাছে সেল করবো। তো সেই ক্ষেত্রে আমাকে ইংলিশ জানতে হবে। তো আমি ইংলিশে ফোকাস দিয়ে স্টার্ট করলাম, এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2 বছরের ভিতরে আমার মোটামুটি কমিউনিকেশন বা দেখি বোঝা বা এটা আমি কাউকে বোঝানো, এই ধরনের স্কিল আমার কাছে চলে আসছে। তো আমি ইংলিশে শেখার প্রতি ফোকাস করছি। তো এরপরে ভার্সিটিতে যাওয়ার পরে যদিও এই জব টপ করবো, অন্যদিকে আমার মনোযোগ চলে গেছে। পরে করোনা ভ্যাকেশনে এসে বাড়িতে যখন বসেছিলাম তখন ট্রাই করতে করতে এইদিকে চলে আসছে। ওটা অন্য ভিন্ন বিষয়, ভিন্ন কাহিনী। তো এখানে যেটা বলার জিনিস ছিল সেটা হচ্ছে যে কমিউনিকেশনটা, অনেক ইম্পর্টেন্ট। কমিউনিকেশনটা আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে। যারা ধরেন মোটামুটি ইংলিশে কথা বলতে না পারলেও লিখতে পারেন বা বলতে পারেন, তো বা সরি মোটামুটি দেখে বুঝেন বা লিখে দিতে পারেন, এই ধরনের যোগ্যতা থাকলেও পাশাপাশি স্পিকিংটা আপনারা একটু ট্রাই করেন, বা নিজেরা মানে ইংলিশ প্রতিদিন কাজ শেখার পাশাপাশি ইংরেজিতেও একটু জোর দেন। এটা আপনাকে আপনার কেরিয়ারে অন্য 10 জন থেকে গ্রো করতে হেল্প করবে। কারণ একটা ক্লায়েন্টকে যখন আপনি জুমে নিয়ে আসতে পারবেন, তাকে বুঝাইতে পারবেন সরাসরি, সে কিন্তু অনেক বেশি কনভিন্স হবে। এটা কিন্তু কম্পিটিশনের একটা জায়গা, যে কোনো সেক্টরে যান কম্পিটিশনের একটা জায়গা। তো আপনি অন্য 10 জন থেকে অবশ্যই আপনি দৌড়ে এগিয়ে থাকতে হবে। তাহলে আপনি কি হবে, আপনি সাকসেস হওয়া, সফল হওয়ার সম্ভাবনাই বেশি। এর জন্য প্রিপেয়ার্ড হয়ে মার্কেটে আসা ভালো। তো এটা হচ্ছে আমি বলবো ওয়েব অ্যানালিটিক্স বা যে কোনো স্কিল শেখার একটা রিকোয়ারমেন্ট বা যেটাই বলেন। তো এবং কাজ শেখার রিকোয়ারমেন্ট এছাড়াও আবার অনেকে বলেন যে ভাই ফেসবুক অ্যাড, গুগল অ্যাড লাগবে কিনা এই ওয়েব অ্যানালিটিক্স শেখার জন্য। তা আমি বলবো যে ওয়েব অ্যানালিটিক্স শেখার জন্য শুধু ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড স্পেসিফিক এমন কিছু লাগবে না। এটার জন্য এসইও, ওয়েব ডেভেলপমেন্ট হইতে এভরিথিং আপনাকে জানতে হবে, যেটা কোর্সে আরও ইন ডিটেইল আছে। এত ডিটেল আমি এখন বলতে চাচ্ছি না। আপনার এখানে যে হালকা পাতলা জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে সেগুলো আমরা কোর্সে মডিউলে কমপ্লিট করে ফেলি। এছাড়াও ওয়েবসাইট বিজনেস এনভায়রনমেন্টকে বোঝা, যে ডিজিটাল অ্যাডভার্টাইজিং বোঝায়, সেগুলো আমরা আপনি আমাদের ফ্রি কোর্স যেটা আমি দেখাইলাম একটু আগে, এই webanalyticsbd.com, এখানে গিয়ে ফ্রি কোর্স একটা আছে, ওখানে গেলে আপনি আমি যে কথাগুলো বলছি এগুলোর আরও অনেক বিস্তারিত আপনি পাবেন। আমি চাচ্ছিলাম যে কারণ এত লম্বা চূড়া কথা বলার, এত ব্যাখ্যা করা কথা বলার সময় এখন নাই। তো চেষ্টা করেছি অল্পের ভিতরে জিনিসগুলো একটু ক্লিয়ার করার। ওখানে গেলে আপনি একবারে বিস্তারিত অনেক সুন্দরভাবে ফ্রি কোর্সটা কমপ্লিট করলে বুঝতে পারবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা নিউ আসছেন তারা এই ওয়েবে আমি দরকার হলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ফ্রি কোর্সের। এই ফ্রি কোর্সটা এনরোল করে প্রথম 4 থেকে 5টা ভিডিও একটু দেখে নিন, তাহলে আপনি এই সেক্টরে আপনার আপনি আসতে পারবেন কি পারবেন না। যদি দেখেন না আপনি টপিকগুলো বুঝতেছেন, আপনি কি সব কিছু বুঝবেন। যেমন ডিজাইনিং, আমার কোনো ডিজাইন আমার মাথায় ধরে না। অনেকেই দেখি যে তাকে যে কোনো একটা কনসেপ্ট দিলে সে সুন্দরভাবে কত সুন্দর করে এটা ভিজুয়ালাইজ করে ফেলে, কিন্তু আমার এরকম কোনো ক্রিয়েটিভিটি আমার মাথায় আসে না। আমার ক্রিয়েটিভিটি ছোটোবেলা থেকেই দেখছি। আমি ম্যাথে একটু, আমার যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম হলে আমি ইজিলি বুঝে যাইতাম, আমার কাছে মনে হইতো এই জিনিসটা। তা টেকনিক্যাল জিনিসগুলা আমার ছোটোবেলা যদি আমার জন্য কেউ যদি এই গাড়ি নিয়ে আসতো বা এরকম ছোটোবেলায় খেলনার পিস্তল নিয়ে আসতো, আমি এগুলো খুলে ফেলতাম। খুলে ভিতরে কী আছে দেখতাম, এবং ভিতরে একটা চুম্বক থাকতো, যে সকল ওই গাড়িতে রিমোট কন্ট্রোলে গাড়ি চলতো, এই চুম্বকটা নিয়ে ফেলতাম আমি সবসময়। দেখতাম ভিতরে কী আছে আমাকে দেখতে হবে, একটু অ্যানালাইটিক্যাল মাইন্ড বা আপনি এক্সপ্লোর করার মাইন্ড বা টেকনিক্যাল জিনিসগুলা এরকম এরকম আমার এটা ভালো লাগে। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, এটা আমার ভালো লাগবে। তো যা কী বলতেছিলাম, তো এই জন্য আচ্ছা ঠিক আছে, এটা বলছে আপনি ফ্রি কোর্সটা দেখবেন। তো ফ্রি কোর্সটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আপনি এই সেক্টরে এসে ভালো করতে পারবেন কি পারবেন না। তো আপনি ফ্রি কোর্সের আমি বলবো যে প্রথম মিনিমাম 4টা কন্টেন্ট, 4টা ক্লাস আপনি দেখবেন। দেখার পরে আপনি একটা ডিসিশন নিতে পারবেন, ওকে এই অ্যানালিটিক্স সেক্টরে আমি আসতে পারবো কি পারবো না। এটার ফিউচার, কেরিয়ার সব কিছু বুঝতে পারছেন। বর্তমান ডাটা ড্রিভেন ডিসিশন মার্কেটিং সব কিছু ডাটার উপর বেসিস করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ডিজিটাল মার্কেটিংয়ের যে পার্ট, আপনি ওয়ার্ল্ডের যে টপ যে 10 জন ধনী, দেখবেন যে এই 10 জন ধনীর ভিতরে সবসময় গুগল এবং ফেসবুক সবসময় থাকে। আপনি যদি এখনও ফোর্বস লিস্টে যদি আপনি যান, আপনি জাস্ট যদি ওয়ার্ল্ড 10 রিচেস্ট পারসন বা এরকম ইন ফোর্বস লিস্ট, আপনি দেখবেন যে গুগল, মাইক্রোসফট এবং ফেসবুক এই তিনটাই এই ওয়ার্ল্ডের টপ রিচেস্ট পারসনের ভিতরে আছে। তো ফেসবুক এবং গুগলের মেইন আর্নিং সোর্সটা কি? তাদের আর্নিং সোর্স হচ্ছে অ্যাডভার্টাইজিং। আপনি একটা অ্যানালাইসিস করে দেখেন। তো এই অ্যাডভার্টাইজিংয়ের মিডিয়া বাইং, এই অ্যাডভার্টাইজিংয়ের কনভার্সন ট্র্যাকিং, অ্যাডভার্টাইজিংয়ের মেজারমেন্ট,
বা গুগলের যে এসইও মেজারমেন্ট যেটাই বলেন, এগুলো নিয়েই আমাদের ওয়েব অ্যানালিটিক্সের কাজ। তো এটার ডিমান্ড বা এটা কতদিন থাকবে মার্কেটে এটা আপনি বুঝতে পারতেছেন। গুগল, ফেসবুক কিন্তু হঠাৎ করে এসে এত বলো ওয়ার্ল্ডের টপ রিচেস্ট পারসন, হঠাৎ করে কিন্তু সে চলে যাবে না মার্কেট থেকে। সে যে কোনোভাবেই হোক সে নিজেকে টিকিয়ে নেবে। ব্রাউজার ট্র্যাকিং হ্যাম্পার হয়েছে কদিন আগে, সে সার্ভার সাইড ট্র্যাকিং সলিউশন নিয়ে আসছে। যে গুগলের ইউরোপে ধরেন ডাটা প্রাইভেসি নিয়ে কনসার্ন, তারা গুগল কুকি কনসার্ন V2 সলিউশন নিয়ে আসছে। তো তারা কিন্তু সলিউশন নিয়ে আসবে, এবং সলিউশনগুলো নিয়ে আসলে আপনার তখন প্রফিট, তখন আপনার কাজের স্কোপ বাড়বে, ক্লায়েন্টদেরকে আপনি সার্ভিস সেল করতে পারবেন। তো এই জন্য এখানে কাজের পসিবিলিটি অ্যাভেলেবল। এখানে আপনি খুব দ্রুত আপনি 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 খুব একটা প্রজেক্ট খুব দ্রুত করতে পারবেন, এবং আপনি সেলসের পেশা ছাড়াই হাই ভ্যালুতে প্রজেক্ট হ্যান্ডেলিং করতে পারবেন। এছাড়াও আরেকটা ইজি আপনাকে মানে সুন্দর কথা বলি, যে প্রথম পর্যায়ে আমি যখন আমার কেরিয়ার স্টার্ট করি তখন তো নিজে থেকে সব কিছু করতে হইতো, ফাইবার, আপওয়ার্ক, ম্যানেজমেন্ট। তো অনেকেই যারা ফ্রিল্যান্সিংয়ে আসেন প্রথম পর্যায়ে কাজ করতে হয়, কিন্তু পরবর্তীতে আপনি টিম নিয়েও কাজ করতে পারবেন। আপনি টিমকে, বাঙালি আমাদের মাইন্ডসেট থাকে যে কিরে ভাই আমার নিজের টাকা, আমার পকেট থেকে অন্য কাউকে কেন 20,000 25,000 টাকা দিব তাকে। আর ভাই আপনি যদি তার থেকে যদি প্রফিট পান, আপনার টাইমের একটা ভ্যালু আছে, আপনি সেই টাইমটা যদি আপনি ভ্যালু পান, আপনি ব্রেনটাকে আপনি অন্য কোনো জায়গায় আপনি স্পেন্ড করতে পারবেন, আপনি খরচ করতে পারবেন। তো আপনি টিম নিয়েও কাজ করার সুযোগ পাবেন। আপনি যেখানে এখন একজনে এখন 1 থেকে 1,500 ডলার ইনকাম করতে পারতেছেন, সেখানে টিম নিয়ে কাজ করলে আপনি একা তখন শুধু ম্যানেজমেন্ট করবেন, ওদেরকে গাইডলাইন দিবেন, আপনি একা তাদেরকে গাইড দেওয়ার কারণে আপনি একজন, ওরা 5 জন, তো ওরা 5 জনে আপনি যেরকম আউটপুট দিতেন ওরাই তেমনই আউটপুট দিবে, যখন আপনি তাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দিতে পারবেন। তো একটা পর্যায়ে আপনি কাজ করতে করতে তখন আপনি টিম নিয়ে কাজ করতে পারবেন, কাজ একটা ম্যানেজের ভিতরে চলে আসবে, তখন আপনার আর্নিংটাও বাড়বে, কাজের প্রেশারটাও কমবে। এবং ফ্রিল্যান্সিংয়ে এই জিনিসগুলো পসিবল, কিন্তু এই জিনিসগুলো কিন্তু পসিবল। তো এটা যেহেতু অনলাইন, এখানে আপনার কোনো ভালো এত বড় ইনভেস্টমেন্টও লাগে না। আপনি এখানে একটা ল্যাপটপ, তো এটা ইনভেস্টমেন্ট আমি বলবো যে এটা কোনো, আপনি এমন না যে টাকাটা দিলেন নষ্ট হয়ে গেছে। ল্যাপটপটা আপনি কিনলেন, আপনি 5-6 মাস ইউজ করলেন, আপনি ভালো লাগতেছেন, আপনি সাকসেস হইতে পারতেছেন, আপনি ল্যাপটপটা বিক্রি করে দিতে পারবেন না। আপনি অ্যাভেলেবেল আপনার অনলাইনে এরকম মার্কেটে এরকম ইয়া পাওয়া যায়, মাল্টিপ্ল্যান সেন্টারে যাবেন বা ঢাকার যে কোনো আপনার জেলা শহরে যাবেন, 25 থেকে 30 হাজার ভিতরে আমার যে টিমদেরকে আমি ল্যাপটপ প্রোভাইড করি, 25 থেকে 30 হাজারের বেশি টাকা লাগে না। তো 25 থেকে 30 হাজারের ভিতরে একটা ল্যাপটপ নিলেন, আপনি ধরেন সামহাও ট্রাই করলেন, আপনি পারতেছেন না বা যে কোনোভাবে হোক আপনি এটা সেল করতে পারবেন না, আপনি ইজিলি এটা 20,000 টাকা মিনিমাম সেল করে দিতে পারবেন। তো 5,000 টাকা ইউজ করছেন 5 মাস, এটা হয়তো আপনার অনেক বড় বেশি। আমি এটা ইন কেস বলতেছি, অনেকে বলতেছেন ভাই এটা ইনভেস্টমেন্ট, এটাকে লস নাকি? তো যে কোনো জিনিসে ইনভেস্ট করা, আমাদের ফ্রিল্যান্সিংয়ে যে ইনভেস্ট করা, আমি মনে করি এটা লস না। আমি ধরেন এই মোবাইল কিনছে প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে, তো এটা কি আমার লস? 1.5 লক্ষ টাকা কি মাঠে চলে গেছে? এখন আমি এটা বিক্রি করে দিব, 1 লক্ষ টাকার উপরে সেল হবে এটা। আমি যে 2 বছর আজকে যে 2000, এটা মনে হয় 22-এর অক্টোবর নিয়েছে, আজকে 24-এর অক্টোবর পার হয়ে গেছে, 2 বছর ইউজ করছি, তো এটার একটা ভ্যালু পাইছি আমি। তো আমার ধরেন ডিভাইস এভরিথিং সেলেবল, এভরিথিং যাই বলেন সেটাই সেলেবল। তো ইনভেস্টমেন্ট আপনি করবেন, সেটা আপনাকে তো অবশ্যই রিটার্ন দিবে। এবং এটার একটা আপনাকে জাস্ট আমি সাপোর্টের জন্য বলেছি, মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনের জন্য। যেটাকে আপনি ইনভেস্ট করতেছেন ওটা আপনি যে কোনো সময় সেল করে দিও, এটা থেকে টাকা রিটার্ন করতে পারবেন। তো আপনার যে একটা টাইম, সেই টাইমটার একটা ভ্যালু আছে, ওই টাইমটাকে আপনাকে এখন ডিসিশন নিতে হবে, ওকে আমি কি এই সেক্টরে আসতে চাই কি চাই না, আসার জন্য কী কী রিকোয়ারমেন্টগুলো আমি এভরিথিং বলেছি, আপনার কী কী যোগ্যতা লাগবে, ওই যোগ্যতা অনুযায়ী আমি বলবো আপনি 4 থেকে 6 মাস যদি আপনি ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। বাকি আমি আপনাকে আজকের এক ক্লাসে অবশ্যই ওয়েব অ্যানালিটিক্স কী একবারে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ হয়ে বুঝাই ফেলতে পারবো না, আমি আগে থেকেই জানি, যতটুকু পারছি হয়তো আমার কাছে মনে হয়েছে, কারণ জগাখুচুরি আমি মিশাই ফেলছি, এত ভালোভাবে আমি বুঝাইতে পারি নাই আমার কাছে মনে হয়েছে, কারণ আমার নিজেরও মেন্টাল প্রিপারেশন ছিল না অনেক বেশি। এবং অনেক দিন আজকে আমরা কিন্তু লাস্ট লাইভ ব্যাচ আমি ক্লোজ করছি মনে হয় কবে, প্রায় স্টার্ট করছিলাম 23-এর ইয়াতে, ক্লোজ করছি ইয়াতে। তো অনলাইনে ক্লাস অনেক দিন ইয়া করি না, আচ্ছা যাও। তো একটা প্রিপারেশনও ইয়া ছিল, হঠাৎ করে আমি কালকে এক জায়গায় যেতে হবে, এই জন্য ক্লাসটা হঠাৎ করে নেওয়া। কালকে পরশু 2-1 দিনের ভিতরে আবার আমাদের একটা ইয়ে আসতেছে, আমরা ফাইবারে শিপনে অনেক বিস্তারিত ক্লাস নেমে, সে অ্যাকাউন্ট অপটিমাইজেশন, গিগ র্যাঙ্কিং ফ্যাক্টরস, এছাড়াও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে সে কথা বলতে চাইছে, আমাকে রিকোয়েস্ট করছিল, তো আমি ওকে এই সেশনটা দিব, আপনারা জয়েন করবেন। এছাড়াও আপওয়ার্ক নিয়ে হাসানে একটা সেশন নেবে, ফ্রি সেশন, এবং আউট অফ মার্কেট প্লেস নিয়ে নাহিদও একটা সেশন নেবে। তো এগুলাতে আপনারা বুঝতে পারবেন আসলে এই মানে একটা ফ্রিল্যান্সার আসলে কীভাবে কাজ করে বা কাজ পায়, জিনিসগুলো কীভাবে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, এগুলো নিয়ে আপনারা ফ্রিতে অনেক কিছু জানতে পারবেন আশা করি এই সেশনগুলো দ্বারা। এই ছিল আমার আপাতত আজকের মতো ডিসকাশন। তো জগাখিচুড়ি ডিসকাশন, আপনারা কারো যদি কারো কোনো কোশ্চেন থাকে এর ভিতরে আমাকে বলতে পারেন,
আমি মাইক একটু এনেবল করে দিচ্ছি। আচ্ছা, একজন একজনকে হ্যান্ড রেজ করে নিলে মনে হয় ভালো হয় কোশ্চেনটা। আচ্ছা ইয়া করেন, সবাই হ্যান্ড লোয়ার করেন। আচ্ছা লোয়ার অল, আমি লোয়ার করি। আচ্ছা যাদের কোশ্চেন আছে তারা এখন একটু হ্যান্ড রেজ করেন, যাদের কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা মাসুদ পারভেজ ভাই, জি আপনি কোশ্চেন করুন, আপনার কি কোশ্চেন আছে আজকে ডিসকাশনের উপর? আপনি তো লিভ নিয়ে নিয়েছেন মনে হয়। আচ্ছা তাসলিমা আক্তার, জি আপনি বলেন আপনার কি কোশ্চেন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি তো আপনাদের আগে সরি স্যার স্যার আমার যে প্রশ্নটা হলো, আমরা তো যখন ফাইবারে গিগ দিই তখন আমাদের প্রাইস থাকে 110 15 থেকে $110 মধ্যে। তো যখন কোনো ক্লায়েন্ট থেকে আমরা কাজ নিই, যেমন আপনি দেখাইলেন একটা ওয়েবসাইটে কাজ করছেন $600-700, তো এগুলা কি আমরা ফাইবারে নিই নাকি আউট অফ মার্কেট প্লেসে? এটা আমার একটা জানার ফাইবারেও বিষয়। পসিবল, ফাইবারে ওই যে কয়দিন আগে একটু আগে যার গিগ দেখালাম, এর নাম কি, ওয়েট, আরমান, আরমান এইচ, ও কয়দিন আগে $750 একটা প্রজেক্ট কমপ্লিট করছে ফাইবারে। জি স্যার। পসিবল, পসিবল না এমন কিছু না। আপনি, আমি স্যার বলি ওনাদের এখন, আচ্ছা আমি সাথে। আপনাকে বলি, আমার গিগের জি স্যার। প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে 100, আমার গিগের বলি 125। আমি 400-500 এরকম অনেক প্রজেক্ট করছি, 700-800 করছি। কীভাবে আপনাকে এখন একটা ক্লায়েন্ট আসছে ধরেন ফেসবুক পিক্সেলের জন্য, এখন তা সে আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিল না, আপনাকে জি স্যার। দেওয়ার পরে আপনি তাকে আস্ক করলেন তোমার গুগল অ্যানালিটিক্স লাগবে কিনা, বা সে আপনাকে বললো আমার ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, কনভার্সন ট্র্যাকিং, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, এই সব কিছু তুমি করে দিবা কনভার্সন ট্র্যাকিং। ঠিক আছে, ওকে গুড, তোমার প্রাইসিং কত? আমার প্রাইসিং প্রিমিয়াম 125। আমি কি তোমাকে 125কে দুনিয়া সব করে দিব নাকি? এটা আমার পার প্ল্যাটফর্ম আমার চার্জিং। তো এটার অ্যাগেনিস্টে তুমি আমাকে 125 ইন্টু 5টা প্ল্যাটফর্ম হলে কত, প্রায় 600-এর উপরে প্রাইসিং আসতেছে। তোমাকে আমি অ্যাজ এ ফার্স্ট টাইম ক্লায়েন্ট, বা তুমি যদি এতগুলো প্ল্যাটফর্ম করতেছো, তোমাকে আমি 80 দিলাম, তো 80 দিলাম 5 আর 40, প্রায় $400 একটা প্রজেক্ট। এইভাবে আসলে হাই ভ্যালু প্রজেক্টগুলো হয়। এছাড়াও আপনি সিঙ্গেল প্ল্যাটফর্ম লাইক শুধু ফেসবুক পিক্সেলের ইভেন্ট ট্র্যাকিং, সেটার জন্য ফাইবারে 250, 300, 500 এটা করা আসলে একটু টাফ, কারণ ফাইবারের ক্লায়েন্টগুলো একটু, ওরা ফাইবারে কাজ করলে আপনার কী হবে, আপনি ফ্রিকোয়েন্টলি খুব দ্রুত কাজ পাবেন, বাট ভ্যালুটা একটু রেঞ্জে রাখতে হবে, কারণ এটা হচ্ছে একটা মার্কেট। আপনি ধরেন আপনাদের উপজেলা শহরের একটা মার্কেট বলি, সেখানে চিনি বিক্রি করে সবাই 60 টাকা দামে। এখন আপনি হঠাৎ করে গিয়ে চিনি কি 200 টাকা দামে বিক্রি করতে পারবেন নাকি এই জায়গায়, কারণ মার্কেটে একটা না প্রাইস স্যার। আছে। কিন্তু আপনি ধরেন একটা যে কোনো একটা অজগাড়া পায়, যেখানে ওই মার্কেটে সবার একটা জিনিসের ডিমান্ড আছে, ধরেন কি বলবো, ধরেন ধান মারানের একটা মেশিন, যেটা পুরা গ্রামে আর কারো কাছে নাই, কিন্তু পুরা গ্রামে অনেক ধান মারাইতে হবে একটাই মেশিন। এখন এটা আপনার একচেটিয়া মার্কেট, এখানে আপনি এই ধান মারানোর মেশিন, যদিও অন্যান্য বাজারের মার্কেটে ধরেন কি বলবো 40 কেজি ধান মারানো ধরেন ওরা নেই হচ্ছে, বর্তমান মার্কেটের রেট হচ্ছে ধরেন 200 টাকা করে। আপনি যদি 500 টাকা করেও চান, পুরা ধরেন 10-15-20 কিলোমিটার ভিতরে এটার আর কোনো এরকম অ্যাভেলেবিলিটি নাই, আপনি নিতে পারবেন। তো ওই ক্ষেত্রে আউট অফ মার্কেট প্লেসে আপনার কী হয়, আপনি এগুলো আমরা দেখাবো, একটা ক্লায়েন্ট যখন আপনি রিচ করতে পারবেন, সে আপনার কন্ট্রোলে থাকে, তাকে আপনি ইচ্ছামতো চার্জ করতে পারেন তার বিজনেসের রিকোয়ারমেন্ট বুঝে, তার বিজনেসের ভ্যালু বুঝে। কিন্তু ফাইবার মার্কেট প্লেসে আপনি কাজ করতে গেলে আপনার গিগ র্যাঙ্কে থাকলে, গিগ র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো আছে, এগুলো আরও বিস্তারিত আলোচনা হবে। আপনি ফ্রিকোয়েন্ট অর্ডার পাবেন, একটা রেটে কমিউনিকেশন, এগুলো আসে বিস্তারিত আলোচনা, কমিউনিকেশন বুঝলে আপনি ইজিলি এটাকে স্কেল করতে জি পারবেন আর কি। স্যার, ধন্যবাদ, অনেক বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মাহফুজুর রহমান ভাই, আপনি বলেন আপনার কোনো কোশ্চেন আছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, এখন যে বিষয়গুলো আপনি দেখালেন, এটা সাধারণত আপনার যারা অনেকদিন যাবত আপনার মার্কেটে কাজ করতেছে এদের তথ্য দেখালেন, বাকি নতুনদের ক্ষেত্রে মানে এটা যদি একটু ক্লিয়ার করতেন, নতুনদের পসিবিলিটি কেমন এখানে? এখন তো প্রচুর। নতুনদের পসিবিলিটি কেমন সেটার জন্য আমি বললাম তো আজকের একটা সেশনে আপনাকে আমি ওয়েব অ্যানালিটিক্সের টোটাল বুঝাইতে পারবো না। আপনি আমার ফ্রি কোর্স যেটা দিছি না, এই ফ্রি কোর্সটা একটু কষ্ট করে শুধু প্রথম ভিডিওটা দেখবেন, নতুনদের পসিবিলিটি কেমন বুঝবেন। আর যদি বলতে যাই সেক্ষেত্রে অবশ্যই নতুনদের পসিবিলিটি বলতে আপনি ওই ক্লাসটা করলে আপনি বুঝবেন আসলে এই ক্লাসটা করে আপনি বুঝেন কিনা কনসেপ্টগুলো, এটা হচ্ছে বড় বিষয়। এখানে কনসেপ্ট হচ্ছে ইজি, ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর কনভার্সনটা ট্র্যাকিং করা। ওই কনভার্সন ট্র্যাকিংটা আপনি শিখবেন, স্কিলটা আপনি হুন্ডার মেকানিক হবেন,
হুন্ডার মেকানিক হওয়ার জন্য আপনি এখন হুন্ডার মেকানিক করার জন্য কী কী শিখতে হবে সেই মডিউলগুলা ওই যে কোর্সটা করবেন সেই কোর্সের ভিতরে আছে কিনা, তা ট্র্যাকিং করার জন্য যে মডিউলগুলো সেই মডিউলগুলো আমাদের কোর্সে আছে কিনা, যেহেতু আছে বা আপনি পারবেন বা এই মডিউলটা সাধারণত আপনি ভাই ফলো করলে এটা তো পারবেন। মনে করেন মানে প্রত্যেকেই তো চায় যে মানে আপনার আমি আমার কাজটা করে নেব একটু স্কিল্ড পারসন থেকে বা একটু হুম। জানে শোনা এরকম পারসন থেকে। কি নতুনদের কি এভাবে কখনো কি প্রজেক্ট দিতে কি এভাবে প্রথম দিকে আচ্ছা রাজি হবে? আচ্ছা এই যে ধরেন আমি যে আজকে এই পর্যায়ে আসছি, আমি কি নতুন হয়ে আসি নাই, নাকি আমি হ্যাঁ, এটা জন্ম করার পর থেকে আমি অ্যানালিস্ট হয়ে জন্মগ্রহণ এখন করছি? তো এখন তো এই যে আপনার নতুন হয়েও কম্পিটিশনটা বেশি আপনি না, এর জন্য বিষয়টা আনা নতুন হচ্ছে। হয়েও কিভাবে আপনি নিজেকে পুরাতন হিসেবে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবেন, সেটার জন্য তো আপনি কোর্স করবেন, সেটার জন্য তো আপনি স্টাডি করবেন। নতুন হয়েও কিভাবে আপনি নিজে অনেক কিছু জানেন, বুঝেন, আপনি অনেক পুরাতন মানুষ, এটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে আপনার কমিউনিকেশনের মাধ্যমে। আপনার পোর্টফোলিও রেডি করতে হবে। আপনি যখন একটা কোর্স কমপ্লিট করবেন আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে। হোমওয়ার্কের ভিতরে আপনি যে কাজ করেছেন, পোর্টফোলিও, ওয়েবসাইট, এগুলো এভরিথিং আপনাকে সুন্দর মতো করে সাজায় গুছিয়ে ফেলতে হবে। একটা ক্লায়েন্টকে আপনি হঠাৎ করে ফাইবারে অ্যাকাউন্ট খুললেও তো আপনাকে সে কাজ দিবে না। এটার জন্য আপনাকে আউট অফ মার্কেট প্লেসে আপনাকে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হবে। ক্লায়েন্ট যখন আপনি তাকে সার্ভিস অনুযায়ী সলিউশনটা তাকে দেখাইতে পারবেন, আপনি এর আগে এই কাজগুলো করছেন, তা আপনি সে তখন আপনাকে এক্সপিরিয়েন্সড ভাববে, সে আপনাকে পুরাতন ভাববে। আপনার যখন একটা ফাইবার বা আপওয়ার্কে আপনার প্রোফাইল যখন রিভিউ, সে আপনার সার্ভিস পাওয়ার পর আপনাকে রিভিউ দেবে, 2-4-5টা রিভিউ পাওয়ার পরে তো আপনি পুরাতন হয়ে গেছেন, তখন আপনি পুরাতন সেলার মধ্যে। এইভাবে আস্তে আস্তে ভাই স্ট্রাগলিং করে করে আগাইতে হবে। আমি নতুন, আমি পাবো না, হবে না, এই ধরনের মাইন্ডসেট রাখলে হবে না। সবাই কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজিগুলো, এবং এই সবগুলো স্ট্র্যাটেজি আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে। আর ভাই আপনার যে কোর্স ফিটা কি আরেকটু মানে ডিসকাউন্ট করা যায় হালকা? না, এটা ডিসকাউন্ট করা যায় না, এটা যেটা আছে এটাই দিতে হবে। আমি এআই দ্বারা কি আপনি এটা অর্গানাইজ করিয়ে কি আচ্ছা, প্রতিস্থাপন হওয়ার কোর্স মানে ফিটা হওয়ার সম্ভাবনা পরে আছে? কথা বলে আপাতত এই কোনো কোশ্চেন ভাইয়া থাকলে আপনি প্রি কোর্সটার এইটা আমি লিঙ্কটা পাচ্ছি না আর কি আপনাদের। মেসেজ বক্সে দিয়েছি আমি মিটের, দেখেন। আমি আসলে মানে নতুন করে জয়েন করছি তো ওইটা চলবে। মেসেজ আসসালামু বক্স। আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন মাসুম ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই আমার কোশ্চেন হলো গিয়ে এই যে অনেকেই বলতেছে যে কিছুদিন পর রিপিটেটিভ কাজ, যেমন ওয়েব অ্যানালিটিক্সে তো কিছু জিনিস আছে যে রিপিটেটিভলি হয় আর কি, যেমন কনভার্সন এপিআই বলেন, ই কমার্স ট্র্যাকিং বলেন, বা সার্ভিস বেসড ওয়েবসাইটের ট্র্যাকিং বলেন, এগুলো রিপিটেটিভ। সিন্স এআই চলে আসছে, এই রিপিটেটিভ কাজগুলো হয়তো বা একটা সময় পরে গিয়ে আর থাকবে না। হ্যাঁ, এটা আমি মানে আমার ধারণা হয়তো ভুল হতে পারে, আপনারা এক্সপিরিয়েন্স ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবেন। তো এইসব কথা শোনার পর আসলে আমাদেরও আগ্রহ আছে টাকা ইনকাম করার, জানার, শেখার ইচ্ছা আছে। যে এই ধরনের কথা শোনার পর হয়তো ডিমোটিভেশন চলে আসে আর কি। বিকজ যারা বলে তারাও এক্সপিরিয়েন্সড মানুষজন এই ইন্ডাস্ট্রিতে, তারাও ট্রেনার হিসেবে আছে। আসলে বাস্তবতাটা কি, বা আপনি অ্যাজ এ এক্সপিরিয়েন্স পারসন, হচ্ছে ওর অপিনিয়ন, এই জিনিসটা যদি একটু এক্সপ্লেইন করতেন তাহলে হয়তো আমাদের মোটিভেশন জায়গাটা আমরা আমাদের জায়গায় স্থির রাখতে পারতাম আর কি। আমাদের কাজ শেখার আগ্রহটাও কন্টিনিউয়াসলি একই রকম থাকতো। বুঝতে পারছি। শুনেন, এআইটা আসার পরে এই কথাগুলো অনেক বেশি চলতেছে, সেটা ট্রু, অনেকেই বলতেছে। এই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এআই ইজ এআই। এআই হচ্ছে যে ধরেন এআই কি, বর্তমানে এআই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছে যে মানুষের মতো চিন্তা করতে পারে, তাই তো? তাকে সামওয়ান গাইড করতে হয়। আমি আপনাদেরকে, আপনি যদি ট্র্যাকিং নিয়ে কীরকম আইডিয়া আছে আমি জানি না, জানেন কি না, হয়তো শিখতেছেন, আমার কথা শুনে মনে হয়েছে আপনি কিছু না কিছু শিখতেছেন। যেমন যারা শপিফাই ওয়েবসাইটে একটা প্লাগইন আছে, অ্যাপ আছে, ফেসবুক চ্যানেলে, ওটা দিয়ে আপনি সিম্পলি 2-1 ক্লিকে কিন্তু আপনি ট্র্যাকিং সেট আপ করতে পারেন। এই যদিও আমাদের জিটিএম বা ম্যানুয়াল ট্র্যাকিংয়ের কিছু বেনিফিটস আছে, সেটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে দিতে হয়। তো এই শুধু ম্যানুয়াল এই অ্যাপটা তাকে কানেক্ট করে দেওয়ার জন্য আমি লাস্ট মান্থে তাকে শপিফাই, ফেসবুক, গুগল অ্যাডস, জিওকোর, তিনটার জন্য $400 তাকে আমি চার্জ করছি আপওয়ার্কে। সে আমাকে পেমেন্ট করছে শুধু এই অ্যাপটাকে করার জন্য। কেন এটা করবো? এখন কোশ্চেন হচ্ছে ভাই এটা তো 10 মিনিটের কাজ, এটার জন্য আপনাকে $400 কেন দিবে সে? এটা তো 10 মিনিটের কাজ, কিন্তু এটা যে এই অ্যাপের থ্রুতে যে এটা ট্র্যাকিং সেট আপ করতে হয়, আমি এআই বাদ দিলাম, এটা কিন্তু এআই আসারও আগের কথা বলতেছি, এগুলো কিন্তু সিম্পল জিনিস। এই জিনিসটা সে যে অ্যানালাইসিস করবে তার কিন্তু এই ইয়াটা নাই, সময়টা নাই।
আমি আপনাকে বলি, যেমন আমার আন্ডারে বর্তমানে প্রায় 4 থেকে 5 জন কাজ করতেছে। কি করে? সারাদিন বসে বসে ট্র্যাকিংয়ের কাজ করে। এই ট্র্যাকিংকে আমি জানি না, আমি শিখাই, স্টুডেন্ট যাদেরকে শিখাইছে এদের দ্বারাই আবার কাজগুলো করাইতেছি। আমি জানার পরেও কী করতেছি? ওদের দ্বারা করাইতেছি। কারণ আমার সময়ের একটা ভ্যালু আছে, আমার সময়ের কি আছে? ভ্যালু আছে। আমি ভাবতেছি যে আমাকে আল্লাহ তাআলা যে ব্রেন দিছে, এখানে আমি বসে বসে ট্র্যাকটিক্যাল ভেরিয়েবল সেট আপ করার ভিতরে আমি মনে করতেছি যে আমার সময়টা হাই ভ্যালুয়েড, মানে মনিটাইজড। আমি মনে এভাবে না, আমি এই সময়টাকে ডিসিশন মেকিংয়ের মাধ্যমে আমি চাচ্ছি যে আমার টাইমটা ভ্যালুয়েড হোক। তো এভাবেও একটা বিজনেসম্যান, সে বসে বসে এআই আসছে এই জন্য বসে বসে সে এআইকে বলবে ওকে তুমি এটা করে দাও, ভাবে তুমি এটা করে দাও, এটা সে করবে না। বিজনেসম্যানরা কী করে? আমরা তো বিজনেস হোল্ডার, মানে যারা বিজনেসম্যান তাদেরকে তো সার্ভিস দেবো। সে বসে বসে ডিজাইন করবে না, সে বসে বসে ওয়েবসাইট বিল্ড করবে না, যদিও সে জানে এগুলো করা যায়, কিন্তু সে শিখবে না, কারণ সে ম্যানেজমেন্ট করবে। সে বলবে যে তুমি ওয়েবসাইট তৈরি করে দাও, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার এই টি শার্টগুলো, এগুলো আমার টি শার্ট সেল করবে, তুমি ওয়েবসাইটে বিল্ড করে দাও। অ্যাডভার্টাইজার, তুমি আমার প্রোডাক্টগুলো সেল করে দাও। অ্যানালাইস্ট, তো আমার ডাটা দরকার, তুমি ডাটা করে দাও। এটার জন্য কত টাকা লাগবে, একটা প্রাইসিংয়ে এসে আমরা ডিল করব। এটা হচ্ছে প্রথম একটা পয়েন্ট। মানুষ তার সময়কে মূল্য দেয়, সময়ের মূল্য দেয়। এটার জন্য সে যে একজন বিজনেসম্যান, সে তার সময়ের জন্য হইলেও আপনাকে কাজ দিবে। এত যদি সিম্পল জিনিসটা মনে হচ্ছে যে এটা অল্প কিছু হয়ে যাবে, কিন্তু এটা করার জন্য একটা সময় দরকার। একটা হচ্ছে এআই। এখন আসে সরাসরি এআইতে। এআইকে আপনার যেমন আমাদের যে বর্তমান অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিংয়ের কাজে, এগুলো আসলে আপনার যদি কাজটা একটু ফুললি বুঝেন, তাহলে আপনাকে জিনিসটা বুঝাইতে সহজ। আমাদের এআই আসার পরে স্টুডেন্টের যে পরিমাণ আর্নিং বাড়ছে, ইভেন আমি আমার পার্সোনাল সেক্টরের মানে পার্সোনাল লাইফ, ফ্রিল্যান্সিং লাইফে ইমপ্লিমেন্ট করে আমি দেখছি, আলহামদুলিল্লাহ যে ইফেক্টটা পড়ছে সেটা এই আসার আগে ছিল না। আমরা স্টুডেন্টদেরকে কাস্টম জাভা স্ক্রিপ্ট, যেটা টোটাল একটা জাভা স্ক্রিপ্টের শিখতে হইতো, সেটা আমরা কাস্টম জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ইজিলি কি করতে পারতেছি। ইজিলি আমরা অন্য সেক্টরে কি প্রভাব পড়তেছে না পড়ছে, আমি বলবো যে পড়ছে, আপনি বলেন পড়ছে, আমি বলবো পড়ছে, কিন্তু আমি আমার সেক্টরের কাছে যেটা আমি জানি সেটা বলতেছি। এটা আসার কারণে আমি এআই এর মাধ্যমে ইজিলি আমি এটা সলভ করতে পারতেছি। ইজিলি আমি সেটা ট্র্যাকিংয়ের যে কোডগুলো, এগুলো আমি ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারতেছি, গাইড করে করে এগুলো সলিউশন নিয়ে আসতে পারতেছি, এবং যেটার মাধ্যমে আমাদের আর্নিংকে আরও বুস্ট করছে। এআইয়ের মাধ্যমে আপনি ধরেন একটা ডাটা অ্যানালাইসিস করবেন, আপনি GA4 একটা রিপোর্ট বিল্ড করবেন, এবং রিপোর্টটা কী হবে, কোন ডাইমেনশন, কোন KPI, কোন ম্যাট্রিক্স দেবেন আপনি বুঝতেছেন না। গুগল অ্যানালিটিক্সে বলবেন যে আমি চেক আউট পেজের ইউজারের যে ইউজার কেন এক্সিট করে এটা ডাটা অ্যানালাইসিস করতে চাই, এটার কিছু KPI লিস্ট তুমি আমাকে দাও। দেখবেন যে ChatGPT কথাই যদি বলি, ও আপনাকে সুন্দর করে কিছু KPI লিস্ট দিয়ে দিবে, তুমি এই ম্যাট্রিক্সগুলা তুমি দেখো, তাহলে এই ম্যাট্রিক্সগুলো দেখলে তুমি তোমার চেক আউট পেজের যে ইউজার এক্সিট রেট কেন বেশি, এটা তুমি ডাটা অ্যানালাইসিস করতে পারো, সুন্দর করে আপনি গাইড অনুযায়ী সেট আপ করে ফেলতে পারবেন। কিন্তু একজন ক্লায়েন্টের ওই সময় নাই, বসে বসে সে আপনাকে সেই ChatGPTকে গাইড করবে, বসে বসে সে হয়তো হাইয়েস্ট সে সার্চ করে আপনাকে ওই লিস্টটা আপনাকেই দিবে, ভাই দেখো তুমি তো এক্সপার্ট আছো, এই লিস্টটা আমি ChatGPT, এরকম অনেক হয়। ক্লায়েন্টরা আমাদের কাছে নিয়ে আসে, ChatGPT এটা আমাকে গাইড করছে, তুমি এভাবে পারবে কি না বলো, আমাদের হ্যাঁ পারবো, সমস্যা কি। তাকে আমার এটা আসার কারণে আমাদের জবের স্কোপ আরও বাড়ছে আমি মনে করি। এটাকে আমি এইভাবে দেখি, আপনি কিভাবে দেখেন ইটস আপ টু ইউ। বুঝতে পারছেন আমার কথা? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার আরো কিছু সম্পূরক প্রশ্ন ছিল, জি অবশ্যই। সেটা হলো গিয়ে যদি আপনার সময় থাকে। জি শিওর। ফার্স্ট অফ অল হলো গিয়ে মার্কেটে তো আরো সেম কোর্স অফার করতেছে, হয়তো কারিকুলামটা অন্যদের থেকে আপনারটা একটু ভিন্ন। বিসাইডস আপনার কোর্সটা বাকিদের থেকে কিভাবে এগিয়ে আছে, এটা যদি আমরা যারা এখনো এডমিশন নেইনি আমরা জানতে পারি, তাইলে হয়তো বা আমাদের ডিসিশন মেকিংটা আরো কম্পারেটিভলি ইজিয়ার হয় আর কি। হ্যাঁ, আমরা কিছুটা ইন্টারেস্টেড বলেই আপনার এই সেমিনারে আজকে জয়েন করেছি, বাট বাকি যেই সিদ্ধান্তটা আছে আরও ধরেন 20%, 30%, I already have decided যে I'll get enrolled into your course, but বাকি যে 70% আছে, এটা আপনার কোয়েশ্চেনের উপর বেস করে we'll decide whether we will get admitted or not. Can you help us with that one? I mean with that question. আমি সিম্পলি যদি বলি, মার্কেটে কি আছে না আছে, আপনি এনরোল করাও এটা আপনার ইচ্ছা, না করাও আপনার ইচ্ছা। আলহামদুলিল্লাহ অলরেডি 180+ এনরোল আমাদের লাইভ ব্যাচ 4-এ। সো এখানে আমাদের যে মেইন স্ট্রেংথটা, সেই স্ট্রেংথটা হচ্ছে যে আমাদের মাইকটা মিউট করলে ভালো হয়। স্ট্রেংথটা আমি বলবো আমাদের ওয়েব অ্যানালিটিক্স সলিউশনের স্টুডেন্টের সাকসেস রেট ভালো। কেন স্টুডেন্ট সাকসেস রেট বলে? আমরা মার্কেট ওরিয়েন্টেড স্কিল শিখাই। মার্কেট ওরিয়েন্টেড স্কিল বলতে গুগল অ্যানালিটিক্স 4 সেম স্কিল, কে শিখাবে না শিখাবে আই এম নট শিওর, বাট মার্কেটে যে গুগল অ্যানালিটিক্স 4-এর ক্লায়েন্টরা যেভাবে চায়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এগুলো শিখাই। যেহেতু আমি তো ব্যাচ 3 পর্যন্ত আমি নিজে শিখাইছি, আমি একবারই
প্রথমে তো নিজে কাজ করছি অনেক দিন লম্বা চূড়া, করার পরে আমি জানি এবং ওই অনুযায়ী আমরা জিনিসগুলো শিখাই। প্রত্যেকটা পয়েন্ট আমার যদি প্রি রেকর্ডেড কোর্সগুলো আপনি যদি করে থাকেন বুঝতে পারবেন। আমি প্রত্যেকটা স্কিল যারা আমার ক্লাস করছে তারা জানেন, আমি বলার ক্ষেত্রে বলি ক্লায়েন্ট এভাবে চায়, ক্লায়েন্ট এভাবে করে, ক্লায়েন্ট এভাবে করে, ক্লায়েন্ট এভাবে ক্লায়েন্ট বললে কিন্তু এভাবে ডেলিভার করতে হবে। এটা কিন্তু অন্য 10 জন কিন্তু আপনাকে ওভাবে প্রোভাইড করতে পারবে না। এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি বলবো যে ফাইবার, আপওয়ার্ক বা আউট অফ মার্কেট প্লেস, এগুলা আমি আমার একবার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে মানে যেগুলো আমি সরাসরি শেয়ার করছি, মানে ফেস করছি, যেগুলো শিখে আমি আজকে এই পর্যন্ত আসছি, আমি সরাসরি আমি কোনো কিছু কার্পণ্য করি নাই। আমি এভরিথিং আমি সবার সাথে অকপটে শেয়ার করছি, যেটার মাধ্যমে যারা ফলো করে সবার মতো করে চেষ্টা করে, তো তারা এই ক্ষেত্রে সহজ হয়। বাকি স্কিল কি শিখবেন না শিখবেন স্কিলের পয়েন্ট আমি বলতেছি না, এখানে আমি বলতেছি যে প্রফেশনাল ফ্রিল্যান্সার্স যে এই স্কিলটা শিখে কিভাবে সেলিং করার মতো করে শিখতে হয়, এই জিনিসটা আপনাকে শিখাইতে পারবে। এটা হচ্ছে আমি বলবো যে আমরা অন্য 10 জন থেকে ইউনিক, এবং সেটা আমরা পরীক্ষিতভাবে ইউনিক। অলরেডি 3টা ব্যাচের মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ ভালো একটা হিউজ অ্যামাউন্ট অফ সাকসেস আসছে স্টুডেন্টদের, যারা, এবং আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখন আমি যা আর্ন করি ফ্রিল্যান্সিং করে, তারা আমার থেকেও বেশি আর্ন করে এই শুধু অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিংয়ের সার্ভিস দিয়ে, এবং আই এম প্রাউড ফর দ্যাট। থ্যাংক ইউ মাসুম ভাই। আর আরেকটা জিনিস, যেহেতু কম্পিটিশন অনেক বেশি এখন, মানে লোকাল মার্কেটে না, ইন্টারন্যাশনাল মার্কেট লাইক আপওয়ার্ক অ্যান্ড ফাইবারে, এই কম্পিটিশনে আসলে নিজেকে যদি কম্পিটিটিভ করতে চাই, তাইলে আমাদেরকে আসলে কিভাবে প্রিপেয়ার করতে হবে? আপনার যে 4 মান্থ সময় আপনার কোর্সের, এবং বাকি আরও এক্সট্রা 1 মাস সময় পাবো সাপোর্টে, ওই সময় আমাদেরকে মিনিমাম কতক্ষণ করে সময় দেওয়া উচিত এবং কিভাবে করে আমাদের ওই সময়টাতে কাজ করা উচিত, এটা সম্পর্কে একটু গাইডলাইন দিলেই হবে আর কি, কাইন্ডলি। কম্পিটিশনের কথা যখন বলছে, আমি একটা আমার এক্সপিরিয়েন্স কথা বলি। এই বর্তমানে লাইভ বেজ 4-এ আমি প্রথম ফেসবুকে অ্যাড ডান করছি। আমি এই যে ফেসবুক থেকে মোটামুটি ভিডিও এডিটর, ফটো এডিটর সবাইকে আমি ওখান থেকেই বাছাই করে নিয়েছি। তো ফেসবুকে আমাকে যখন ভিডিও এডিটর যখন খুঁজতেছিলাম, তো অনেকেই, আমি যখন একটা পোস্ট করলাম, অনেকেই আমাকে মেসেজ দিছে যে ভাই আমি করে দিতে পারবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিওটা আমি মেক করে দিতে, যারা আপনারা ফেসবুকে অ্যাডে হয়তো দেখছেন আমার ভিডিওটা। তো একজনে আমাকে বলে যে ভাই ফ্রিতেই করে দিব, আরেকজনে বলে যে ভাই আপনি পার মিনিট আমাকে 1000 টাকা করে দিবেন, আরেকজনে বলে যে পার মিনিট আপনি আমাকে 1500 টাকা করে দিবেন এডিটিং বাবদ, আরেকজনে বলে যে পার মিনিট আপনি আমাকে 2500 টাকা বাবদ আপনি আমাকে দিবেন। তো আমি শেষমেশ কিন্তু লাস্ট যে এডিটিং করলাম সেটা কিন্তু আমি 2500 টাকা যারা, তাকেই কিন্তু চুজ করছি। কারণ তার পোর্টফোলিওতে গিয়ে দেখলাম যে অন্য যারা অফার করছে আমাকে, এদের থেকে এটা কোয়াইট একটা ইউনিক, তার এটা কোয়াইট ইউনিক, এবং সে মানে প্রত্যেকটা কথাকে এত সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারে, এবং এডিটিংয়ে, এবং অন্য আর অনেকে আমাকে ফ্রি স্যাম্পল প্রোভাইড করছে। সবারগুলো আমার কাছে কেন যেন মনে হয় একটা জেনারেল স্ট্যান্ডার্ডে তারা আমাকে প্রোভাইড করতেছে, কিন্তু সামওয়ান যে আমাকে হাই প্রাইস করতেছে কিন্তু তার জিনিসটাও একটু ইউনিক দেখলাম, যে সেটা আসলে মনে হচ্ছে না এত সহজে কেউ ব্রেক করতে পারবে তার স্কিলটাকে। তো এক্ষেত্রে আমি মনে করি যে আপনাকে স্কিলটাকে, আপনি কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনাকে প্রথমে স্কিলটাকে এমনভাবে শিখতে হবে সামওয়ান ক্যান নট ব্রেক ইজিলি আপনার এই স্কিলটাকে। আপনি যে অফারটা করবেন ক্লায়েন্টকে, ঠিক আছে, সেই অফারটা যাতে সে এটাকে ডিনাই করতে না পারে। এখন কথা হচ্ছে ভাই যদি ক্লায়েন্টই না পাই অফার করবো কাকে? তো এটার জন্য আপনাকে প্রথমত স্কিলটা শেখা, প্রপারলি স্কিলটা শেখা। স্কিলটাকে সেল করার জন্য আপনাকে এখন স্কিল শেখার জন্য আপনাকে প্রথমে স্কিল শেখার জন্য আপনাকে ক্লাস শুরু করা থেকে আপনি প্রতিদিন, যে আমাদের সপ্তাহে 2টা ক্লাস হবে, আমাদের মাধ্যমে শেখেন সেটা আমি বলতেছি, 2টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, শুনতে হবে, এবং আমরা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কগুলো ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে আপনি সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আমাদের হোমওয়ার্ক রিভিউ টিম থাকবে, রিভিউ করে আপনাকে রিভিউ দিবে। ওই রিভিউর উপর আপনি ওই অনুযায়ী কাজ করবেন, বা ওগুলা ভুলগুলা নিয়ে আবার আপনি নিজে প্র্যাকটিস করবেন। এরপরে আপনি আবার নেক্সট ক্লাসের আগে আপনি যে জিনিসগুলো শিখেছেন, আপনি প্রতিদিন সাপোর্ট থাকবে আমাদের ক্লাসের পরের দিন। ওই সাপোর্টে এসে আপনি আপনার অভিজ্ঞতাগুলো, যে জিনিসগুলো শিখেছেন, বা অন্যরা, আপনি একটা জিনিস ফুল শিখে ফেলছেন বা জেনে ফেলছেন, আমি আমার টপিকটা বুঝে গেছি, অন্যরা কী প্রশ্ন করতেছে এগুলো অ্যাপ্রিহ্যান্ড করার চেষ্টা করবেন। অন্যরা যে প্রবলেমগুলো দিতেছে এগুলো আপনি নিজে থেকে নিজে সলিউশন বের করার চেষ্টা করবেন। অন্য 10 জনকে হেল্প করার চেষ্টা করবেন। এভাবে আপনার দৈনিক আপনার পুরা লার্নিং, তো আমরা ধরেন প্রতিদিন সপ্তাহে 2টা ক্লাস করাবো, একটা দিন রোববারে ধরেন 2 ঘন্টা ক্লাস করাইলাম, আপনি বাকি বুধবার আগ পর্যন্ত হোমওয়ার্ক সাবমিট করা থেকে সাপোর্টে আসা,
বাকি পুরো সপ্তাহ হলো অন্যদেরকে হেল্প করা, নিজে শিখা এবং অন্যদেরকে হেল্প করা। এর পাশাপাশি আমি যে জিনিসগুলো শিখাইছি এছাড়াও আপনি জিনিসগুলোকে ভেরিফাই করবেন, গুগলে, ইউটিউবে, আপনি চ্যাট জিপিটি এই টপিকগুলোকে সার্চ করবেন, অন্যরা কী বলতেছে, আমি কি কথাগুলোকে সঠিক বলছি নাকি ভুল বলছি, এই কথাগুলো আপনি অ্যানালাইসিস করা ট্রাই করবেন। দেখবেন যে আপনার তখন এছাড়া ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করেন, আপনার তখন জিনিসগুলা মানে স্কিলটা ভালো ডেভেলপমেন্ট, এটা স্কিল ডেভেলপমেন্টের কথা বলতেছি, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই প্রসেসটা ফলো করবেন। আমাদের খায়রুল বাশার ভাই আলহামদুলিল্লাহ, যিনি অলরেডি একটা ভিডিও করছে দেখছেন, তিনি সেম মেথডে কিন্তু আমি আগাইছি, আমি খেয়াল করছি। এছাড়াও যারা সাকসেস হয়েছে, ভালো অবস্থানে আছে, তারা সবাই স্কিল ডেভেলপমেন্টের সময় এই জিনিসটা রাখছে এবং এই জিনিসটাই দরকার। এবং আলহামদুলিল্লাহ আমরা এই টোটাল এনভায়রনমেন্টটা রাখছি। আপনি যদি বলেন আমাদেরকে কেন চুজ করা উচিত, একজন ফ্রিল্যান্সিং স্কিল, সেটা যে কোনো স্কিল শেখার জন্য আমি মনে করি এই মেথডে তাকে আগানো উচিত। সে একটা স্কিল দেখবে, ক্লাস দেখবে, ক্লাসের পরে নিজে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে ওই প্র্যাকটিসটা অন্য দশজনের সাথে শেয়ার করার জন্য, দেখানোর জন্য মতো তার কাছে সুযোগ থাকতে হবে, অন্য দশজন কী বলতেছে সেটা শোনার মতো তার কাছে সুযোগ থাকতে হবে, এবং ফুল সুযোগটাই আমরা পরিপূর্ণভাবে আমরা রেখেছি। এরপরে আসতেছে আপনার কাজ পাওয়া। আমরা প্রথম 12টা, আচ্ছা আমরা কেন ইউনিকে কথাগুলো এখনও চলে আসতেছে, অন্য কোথায় কীভাবে কী করে আমি জানি না। আমি আমার কোর্সে টোটাল 27টার মতো মডিউল, এখানে আমি 12 থেকে 13টা মডিউল হাইলি ডিমান্ডিং যে জবগুলো ফ্রিল্যান্সিংয়ের ধরনের ওয়েব অ্যানালিস্টের টোটাল 70%-এর মতো কভার করে ফেলে স্কিল, যেগুলো আমি 12টা ক্লাসের 13টা ক্লাসের আগে আমি শিখাই ফেলি। এরপরে স্টুডেন্টদেরকে আমি ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট, বর্তমানে তো আমাদের ফাইবার, আপওয়ার্ক যারা মানে আউট অফ মার্কেট প্লেস যারা ক্লাস করাচ্ছে এরা তো মানে খুবই মানে যে ফাইবারে ক্লাস করাচ্ছে সব সময় 5K প্লাস আর্নিং থাকে অলমোস্ট, স্যার আলহামদুলিল্লাহ 3.5K প্লাস আর্নিং থাকে। এবং অনেকে জানেন তাদের কোয়ালিটি কেমন, তারা কী অ্যাপ্রিহেন্ডিং, এবং আলহামদুলিল্লাহ আমি পার্সোনালি তাদের থেকে সাজেশন নিয়ে কিন্তু অনেক সময় কাজ করি। এদেরকে আমি যখনই নিয়ে আসি, আমি যখনই কাউকে কোনো একটা কিছু ডেলিভার করার চেষ্টা করি, আমি ট্রাই করি আমার জানা মতে যেটা বেস্ট সেটা আমি ডেলিভার করার চেষ্টা করি। এটা আমি বলতে পারেন এই দিক থেকে আমরা ইউনিক। বাকি এর থেকেও ইউনিক থাকতে পারে, বেস্ট থাকতে পারে, বাট আমার কাছে যতটুকু বেস্ট আছে আমি ততটুকু বেস্ট দেওয়ার চেষ্টা করি। আমি আমার দিক থেকে অতটুকু বলবো। এরপরে আপনি 12টা থেকে 13টা ক্লাস করার পরে আপনি মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে কীভাবে আপনি গিগ দিলে, কীভাবে আপনি মার্কেটিং করলে আপনাকে কীভাবে আপনি সাকসেস হবেন, ওই নলেজগুলো আপনাকে আমরা দিয়ে দিব। ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলবেন, নলেজগুলো দিয়ে দিব। আপনি তখন আপনার যে লার্নিং, ধরেন 70% কোর্সের 50% বা 60% লার্নিং করে আপনি ওটাই সেল করার জন্য আপনি মাঠে নেমে যাবেন, আপনাকে মাঠে নামাই দিব। এরপরে বাকি 40% স্কিল আমরা আপনাকে গ্র্যাজুয়ালি শিখাবো, এবং বাকি 2 মাসের ভিতরে, প্রথম 2 মাসে ধরেন এটা ডান হবে, বাকি 2 মাসে আমরা আপনাকে আস্তে আস্তে ওই স্কিলগুলোও শিখাবো। এবং 4 মাস পরে, 6 মাস পরে, যেটা ফুল স্কিল্ড হওয়ার পরে আপনি যে টোটাল যে নলেজটা আপনাকে দিলাম ওই নলেজটা আপনি ফুললি ইমপ্লিমেন্ট করে যাবেন। কোর্স করার সময় যদি 7-8 ঘন্টা করে সময় দিতেন, কোর্স শেষ করার পরে আপনি 10 ঘন্টা করে সময় দিবেন, কারণ তখন আপনার আর কাজ শিখার এতটা প্রেশার নাই। তখন কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, যে মেথডগুলো দেখানো হয়েছে আউট অফ মার্কেট প্লেস বা তখন ফুললি তখন ওখানে ফোকাস করবেন। তখন ইনশাল্লাহ আশা করি একটা পর্যায়ে আপনার সাকসেস আসবে। এখন বলে যে ভাই সাকসেস কী হবে, 1 বছর 2 বছর হয়ে গেছে সাকসেস আসে না। ভাই দেখেন, আপনি মান্থলি যারা আজকে থেকে 1-1.5 বছর 2 বছর আগে শুরু করছে, অনেকেই আছে মান্থলি এখন 4-5 লাখ টাকা ইনকাম করতেছে। তো জিনিসগুলোকে এতই সহজ মনে করেন আপনি একটা বিজনেস স্টাবলিশ করবেন, ধরেন একটা ফিজিক্যাল বিজনেস যেটার মান্থলি 1-1.5 লাখ 2 লাখ টাকাও যদি প্রফিট আসে, সেটা চিন্তা করেন তো আপনি স্টাবলিশ করতে বর্তমান পজিশনে একটা ফিজিক্যাল বিজনেস আপনার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে আর কতটুকু পরিশ্রম দিতে হবে। আর এই জিনিসটাতে এই ফ্রিল্যান্সিংয়ে আসলে কেন সবার মাইন্ডসেট এমন থাকে, কেন সাকসেস আসে না, কেন আসবে, এইটা কেন আসে, এই মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে। ভাই ফ্রিল্যান্সিংয়ের জন্য মাইন্ডসেটটা ক্লিয়ার করি, এই মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে। আমি যেহেতু এখানে এসেছি একটা নিশ, এখন আপনাকে বলতেছি না ভাই আপনি ওয়েব অ্যানালিস্ট আসেন, আমি এখনও বলতেছি না, কাউকে বলতেছি না, বলবো যে আপনি একটা নিশ সিলেক্ট করেন। আমি যে কথাগুলো বলেছি এটার সাথে যদি আপনি অ্যাগ্রি হন, আপনি যদি বিশ্বাস করেন এই কথাটা ঠিক আছে, এই স্কিলটা আমার জন্য, আমি পারবো ইনশাল্লাহ এবং আমি করতে পারবো, আপনি ওই চিন্তাভাবনা করে এখানে আসেন। ও যে কি এআই কি বললো না বললো এগুলো ডিমোটিভেটেড, কাজ শিকার পর্যায়ে এগুলো ডিমোটিভেটেড হয়ে লাভ নাই। তাহলে আপনাকে বলবো এআই এগুলো আপনি আগেই অ্যানালাইসিস করে ফেলেন, যদি না আসার হয় আসেন না। কিন্তু এসে যখন গেছেন, শিখবেন যখন চিন্তা করছেন, মোটামুটি শিখা যখন স্টার্ট করছেন, অল ফরগেট আমাকে হতেই হবে। এখানে যখন সামওয়ান করছে, এখনও করতেছে, এখনও সামওয়ান আর্ন করতেছে, আমার কাছে প্রুফ আছে, আমি ফাইবারে আপওয়ার্কে গিয়ে দেখতেছি লিস্টে এখনও লাস্ট 7 ডেজে কাজ করতেছে, আমাদের স্টুডেন্টরা আমাদের গ্রুপে স্ক্রিনশট দিতেছে, তারা আর্ন করতেছে, যে শিখাচ্ছে সে নিজে আর্ন করতেছে। মার্কেটে যেহেতু কাজ আছে আমি নিবই, এটা আমি নিবই, এটা অন্য 10 জনে যেহেতু পারছে আমাকে পারতেই হবে। কেন আমার কাছে যে ভাই যে কথাগুলো বলছে, আমার কাছে কমিউনিকেশন স্কিল আছে,
আমি সামওয়ানকে বুঝাইতে পারি আমি যা জানি, আমি হার্ড ওয়ার্কিং করতে পারবো। আল্লাহ তাআলা সবার জন্য এক আল্লাহ, সে ওই আল্লাহ আমার জন্য আল্লাহ, যে ফ্রিল্যান্সিং করে কাজ পাচ্ছে তার জন্য আল্লাহ, আমার জন্য আল্লাহ। তা আমি চেষ্টা করলে কেন আমি পারবো না? এই ধরনের একটা জেদ নিয়ে আপনি যদি আগাইতে পারেন, আশা করি ইনশাল্লাহ সাকসেস হবেন ইনশাল্লাহ। আমি সেটা বিলিভ করি। এই মাইন্ডসেট নিয়ে যদি আগান, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আগান। অনেকে আছে গ্রুপে গিয়ে পোস্ট করেন, ভাই জব পাচ্ছি না, পাচ্ছি না, এই নাই সেই নাই। ভাই এত কিছু বললে আপনার ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি বলেন আমি বলবো ফ্রিল্যান্সিং কোনো স্কিলে কাজ নাই, তাহলে প্রত্যেকটা স্কিলেই আপনার কম্পিটিশন আছে। এটা একটা ইউনিভার্সাল, সূর্য যেরকম প্রতিদিন পূর্ব থেকে উঠে যেরকম একটা ট্রুথ, এরকম ফ্রিল্যান্সিংয়ে কম্পিটিশন এটাও একটা ট্রুথ। এটাকে স্পেসিফিক্যালি বলার কিছু নাই। আপনি একটা নর্মাল কাজ করতে গেলেও, ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলেও, দাঁড় করাইতে হলে যে কেউ, আপনি একটা নর্মাল আপনাদের উপজেলা মার্কেটে একটা দোকান দিলে গিয়ে সেটাকে ব্যবসাটা দাঁড় করা যাবে, রিস্ক থাকেই। যেটাতে রিস্ক থাকবে সেটাতে প্রফিটও থাকবে। তো এটা নর্মাল জিনিস, এগুলোকে এত হাইলাইট করে নিজেকে ডিমোটিভেট করার কি দরকার? এটা মেনেই আপনাকে আসতে হবে। রিস্ক আছে, আমি সাকসেস নাও হইতে পারি, এই জিনিসটা আছে বিধে এটার ভিতরে প্রফিট আছে। যদি এটার ভিতরে প্রফিট আসেই এরকম হইলে এটা আমি আপনাকে প্রফিট দিবে না, আমি বলবো যে এটা হারামের পর্যায়ে চলে যাবে। যেমন আপনি ব্যাংকে দিলেন 2 লাখ টাকা, সে আপনাকে বলছেই আমার বিজনেসে লস হোক বা প্রফিট হোক, তোমাকে প্রফিট দিবই, সেটা তো হারামের পর্যায়ে। যেটাতে রিস্ক থাকবে সেটাতে আমি বলবো এটা হালাল পর্যায়ে, কারণ আপনার পরিশ্রম করতে হবে, আপনার মেধা খাটিয়ে আপনাকে আর্নিং করতে হবে, এবং প্রত্যেকটা বিজনেস এইভাবে কাজ করে। এটা এই মেন্টালিটি, পজিটিভ মেন্টালিটি নিয়ে যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি সাকসেস হবেন। বাকি পজিটিভ মানুষের সাথে চলবেন। এই জন্য একটা কোর্সে জয়েন হওয়া, যেখানে পজিটিভ মাইন্ডসেটের মানুষ আপনাকে শিখায়, যারা করে সাকসেস হয়েছে তাদের থেকে শেখা, এবং যারা শিখতে চাচ্ছে পজিটিভ মেন্টালিটি নিয়ে জয়েন হয়েছে তাদের সাথে থাকা। কিন্তু ফ্রিতে নিজে একটা চেষ্টা করতে গেলে ওই 10 জনের সাথে মিশা হয়ে যায়, আজে বাজে মানুষের সাথে 10 জন 10 কথা বলে, তখন মাইন্ডসেটটা যে একটা স্ট্রেংথ সেটা ধরে রাখতে পারে না। তো এই আর কি আমি বলবো, আপনার লার্নিং পিরিয়ড থেকে, কাজ পাওয়া থেকে বাকি টোটাল পিরিয়ডটা বলবো 4 থেকে 6 মাস বা 1 বছর আপনি টানা লেগে থাকেন। আপনার কাজ হয়তো বা 2 মাস 4 মাসে, যখন বললাম 12টা ক্লাসে পরেও চলে আসতে পারে, বা 6 মাস পরেও আসতে পারে, বা 1 বছর পরে আসতে পারে। বাট আপনাকে ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট আমি এখানে থেকে ভাই কিছু বাইরে করা ছাড়া আমি যাচ্ছি না, আমি দেখতেই হবে এখানে কি আছে, আমাকে দেখতেই হবে। এই মাইন্ডসেট নিয়ে আসতে পারলে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে সময় নিয়ে উত্তর দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা ভাই, বিগত প্রশ্নের আসলে উত্তরে অনেক কিছু জানতে পারলাম। আমার এখানে একটা কোশ্চেন আছে যে মানে আমরা কিভাবে আসলে বুঝতে পারি যে ওয়েব অ্যানালিটিক্স এর ফিউচার ইন ফিউচার মানে আরো আমরা এটাকে ব্রাইট করবে আমাদেরকে অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর। যদি কয়েকটা পয়েন্ট বলতেন যে আমরা এই পয়েন্ট বা ইন্ডিকেটরের মাধ্যমে আসলে বুঝতে পারবো যে আগামী কয়েক বছরের জন্য আমাদের এই পেশাটা একদম মানে অনেকটা সেফ আর কি, অ্যাজ এ ক্যারিয়ার। সিকিউর প্লেস, হ্যাঁ জি ওইটা সবাই সিকিউর খুঁজে। হ্যাঁ, সিকিউরিটির জন্যই সবাই 20,000 টাকার সরকারি জবে ঢুকে, যদিও 50,000 টাকার প্রাইভেট জবের অফার থাকে। এটা কিন্তু হিউজ একটা ফ্যাক্ট। আপনি সুন্দর একটা পয়েন্ট ধরেছেন যে আমি অলস হইলেও আমার কাজ যাবে না, যে সরকারি চাকরি কেন চুজ করে, অলস হইলেও আমার কাজ যাবে না, আমার একটা সিকিউরিটি থাকে, মাসের একটা সবার শেষে একটা পেনশন পাবো। অলস না, মানে কয়েকটা পয়েন্ট আমি আপনাকে বলতেছি না ভাই, আমি সিকিউরিটিকে ব্যাখ্যা করতেছি। মানে সরকারি জবে কেন বেশি ফোকাসড বর্তমানে, সরকারি জবে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে নবম গ্রেডে যেটাতে সবচেয়ে বেশি এন্ট্রি, সেটাতে 35-এ এই 35-এ আপনার ইয়া করতে যাও। আচ্ছা, ওগুলো ভিন্ন বিষয়। আচ্ছা, আমি অলরেডি কথাটা বলেছি মেবি, সেটা হচ্ছে যে সিকিউরিটি। আপনার গুগল, আমরা ওয়েব অ্যানালিটিক্সের এই সার্ভিসটা কাদেরকে প্রোভাইড করি? আমরা একজন দেখতেছি মার্কেট ডিমান্ড, মার্কেট সাইজ, আমি এগুলো বলি না, আমি এই ধরনের কথা বলি না। এই মার্কেট সাইজ এত, 2024-এ এত ডলার হবে মার্কেট, এত বাজেট হবে, আমি এত কিছু, আমি কখনোই আমার কোনো ভিডিওতে আপনারা দেখবেন না আমি এভাবে বলছি কোনো ভিডিও। আমি যেটা বলি সেটা হচ্ছে শুনেন, আমি ওয়েব অ্যানালিটিক্স রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি ওয়েব অ্যানালিটিক্স সার্ভিসটা কাদেরকে দিই? আমার ক্লায়েন্ট কারা? আমার ক্লায়েন্ট হচ্ছে যারা ফেসবুকে অ্যাড রান করে, যারা গুগলে অ্যাড রান করে, যারা ওয়েবসাইটের মেজারমেন্ট করতে চায়, গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে চায়, এই অনুযায়ী তার ডাটা অ্যানালাইসিস করতে যায়। এখন আমাকে বলেন, ওয়েব অ্যানালিটিক্স আমি বলবো তখন চলে যাবে এই ফিল্ড থেকে, যখন এই ফিল্ড থেকে ওয়েবসাইট চলে যাবে। এই দুনিয়া থেকে কোনো ওয়েবসাইট থাকবে না, তখন ওয়েব অ্যানালিটিক্স চলে যাবে। এই দুনিয়াতে কোনো ডিজিটাল অ্যাডস থাকবে না, তখন ওয়েব অ্যানালিটিক্স চলে যাবে। এই দুনিয়াতে কোনো মার্কেটিং ধরেন ইফোর্টস থাকবে না, তখন ওয়েব অ্যানালিটিক্স চলে যাবে। এখন আপনি নিজেকে প্রশ্নের উত্তর দেন, এই বর্তমান ডিজিটাল অ্যাডস দুনিয়া থেকে কখন যাবে আমি জানি না, আমি আপনাকে এখন বলতে পারবো না ওয়েব অ্যানালিটিক্সের ডিমান্ড কখন দুনিয়া থেকে যাবে। এবং ওয়েবসাইট
দুনিয়া থেকে কখন উঠে যাবে সেটাও আমি জানি না, এই ওয়েব অ্যানালিটিক্সের ডিমান্ডও কখন চলে যাবে সেটাও আমি জানি না। আমার কোশ্চেন কি উত্তর বুঝতে পারছেন কি পারেন নাই? না পারলেও জি জি ভাই, বুঝতে পারছি ভাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর ক্যারিয়ারে একটা ক্লায়েন্টের সাথে তার সাথে মানে পার্মানেন্ট কাজ করার সুযোগ আছে কিনা, যেহেতু ট্র্যাকিং এ তো ধরেন ওয়ান টাইম সেটআপ করে আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে ওয়েব অ্যানালিটিক্স এ একটা ক্লায়েন্টের সাথে বারবার কাজ করার সুযোগ বা পার্মানেন্ট কাজ করার সুযোগ আছে কিনা? শুনেন, ক্লায়েন্ট অনেক ধরনের হয়, এগুলা যারা নিউবি তারা এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম করে, যারা ওল্ড বা অনেক দিন ধরে কাজ করছেন তারা বুঝেন। একটা ফ্রিল্যান্সারের ক্লায়েন্ট অনেক ধরনের হয়। কি কি ধরনের? ইন্ডিভিজুয়াল বিজনেস হইতে পারে, আর একটা হইতে পারে আমাদের ওয়েব অ্যানালিটিক্সের ফ্রিল্যান্সার বলতে আপনারা বুঝে যাবেন আমি ওয়েব অ্যানালিটিক্স বলতেছি এখানে, কারণ আমি অন্য সেক্টর নিয়ে কথা বলতেছি না। তার একজন সিঙ্গেল বিজনেসম্যান হইতে পারে। আর একটা হইতে পারে অ্যাডভার্টাইজার, তার ক্লায়েন্ট নিজে অ্যাড রান করে, তার ক্লায়েন্ট কোনো ডিজিটাল পেড মিডিয়া ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওনার। আর তার ক্লায়েন্ট হয়তো বা কোনো একটা ফানেল মেক করে বিজনেস করে, এরকম বিজনেসম্যানের এরকম বিজনেস ওনার, এই ধরনের ক্লায়েন্টগুলো হয়। তো এর ভিতরে আমি আপনাকে বলবো না আপনি সব সময় এজেন্সি ক্লায়েন্ট পাবেন, আপনি সব সময় অ্যাডভার্টাইজিং ক্লায়েন্ট পাবেন, সব সময় আপনি ফানেল মেকিং ক্লায়েন্ট পাবেন, এবং ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট কোনো সময় পাবেন না। তো আমি যে একটু আগে দেখাইছি যে 700 করে 800 করে, এটা হচ্ছে আমার অ্যাডভার্টাইজার ক্লায়েন্ট, সে একজন ভালো ফেসবুক অ্যাড এক্সপার্ট। তো তার ক্লায়েন্টের যত ধরনের ট্র্যাকিং আমি করি, এছাড়াও অনেক এজেন্সির সাথে কাজ করেছি যারা ফ্রিকোয়েন্টলি আমাকে কাজ দিয়েছে এবং দিচ্ছে, এবং যারা ফানেল বিজনেস, যারা নতুন ফানেল মেকিং করে ওয়েবসাইট বিজনেস করে, তাদের সাথে অনেক কাজ করেছি। এখন আপনি মাসে যদি ধরেন 30টা ক্লায়েন্ট পান, 30টাতে 30টাই এজেন্সি ক্লায়েন্ট হবে না, 30টাতে 30টাই কি হবে না, ফেসবুক অ্যাডের ওইভাবে যেরকম ফেসবুক অ্যাড সে রান করে ট্র্যাকিং আপনাকে দ্বারা, বা গুগল অ্যাড রান করে ট্র্যাকিং আপনার দ্বারা করাবে, বা ফানেল মেকিং ক্লায়েন্ট হবে না। কিন্তু আপনি যদি রেগুলার বেসিসে কাজ করে যান, ধরেন আপনি টানা 6 মাস কাজ করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি 6 মাস টানা কাজ করলে মিনিমাম 4 থেকে 5 জন ক্লায়েন্ট পাবেন, যে আপনাকে হয়তো এজেন্সি ক্লায়েন্ট হবে, হয়তো ফেসবুক, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ফেসবুক অ্যাডের ক্লায়েন্ট হবে। ইভেন আপনি যারা রেগুলার কাজ করেছে তাদের কাজ করে দেখেন, আমার এই কথাটা ভেরিফাই করবেন। ফেসবুক অ্যাডের ক্লায়েন্ট বা ফানেল মেকিং, যে আপনাকে রেগুলার বেসিসে মাসে মিনিমাম 2 থেকে 4টা করে কাজ দিয়ে যাচ্ছে। এখন বলেন আপনার কাছে ধরেন 5টা ক্লায়েন্ট আছে, যে আমাদের কাজগুলো ধরেন মিনিমাম $100 থেকে $150 করে হয়, বিশেষ করে যারা রেগুলার বেসিসে কাজ করে, বা $80 করে হয়। তার থেকে আমি যদি ধরেন $300 করে নিলাম একটা ক্লায়েন্ট থেকে, আমার 5 জন ক্লায়েন্ট আছে যে আমাকে 300 করে রেগুলার কাজ মান্থলি তার থেকে অন এভারেজে আসে। যদিও আমি যার থেকে বললাম ওই যে কয়েন, তার থেকে আমার লাস্ট 2 ইয়ার্সে আমার অলমোস্ট $30,000 প্লাস আর্নিং। তো এটা সব ক্লায়েন্টের ক্ষেত্রে হবে না, সে আমার সবচেয়ে বেশি হাই পেড, এটা ট্রু, এবং এত হাই পেড অন্য ক্লায়েন্টগুলো না, কিন্তু অন্য ক্লায়েন্টগুলো এত কমও না। তো 300 করেও যদি অন অ্যাভারেজ আমি ধরি পার ক্লায়েন্ট আপনি পান 6 মাস কাজ করার পরে, আপনি দেখবেন যে প্রথম পর্যায়ে আপনার আর্নিং যদিও অল্প হয়, কিন্তু আপনি 6 মাস বা 1 বছর কাজ করার পরে আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন, কোনো এজেন্সির সাথে যুক্ত হয়ে গেছেন, এরকম হবে যে আপনি তার ট্র্যাকিং স্পেশালিস্ট, তার অ্যানালিস্ট, সে আপনাকে তার যত ট্র্যাকিংয়ের কাজ, আপনার যে কাজ দেখে যখন পছন্দ লাগছে, সে আপনাকে সব ট্র্যাকিংয়ের কাজ দিবে। এখানে 2টা সুবিধা। কেন ট্র্যাকিংয়ের কাজ? 2টা সুবিধা। ট্র্যাকিংয়ের কাজগুলো আপনার এত প্যারা নাই, আপনি কাজ দিচ্ছে, সিম্পলি সেট আপ করে দিলেন, পেমেন্ট পেয়ে গেছেন। তো আপনি যদি বছরে যদি 5টা ক্লায়েন্ট যদি এভাবে রেগুলার যদি পেয়ে যান, আপনি 300 করে 3 5 15, আপনি যদি $1,500 বা আমি বলি $1,000 যদি পান, 200 করেও পান, আপনি যদি সেভ ওয়েতে যদি $1,000 যদি আপনার ওল্ড ক্লায়েন্ট থেকে থাকে, কি বলেন, বাংলাদেশের পার্সপেক্টিভ আর লাগবে নাকি? এই সিচুয়েশনটাই হয়, সিকিউরিটি আছে। আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারছি। তার মানে এটা আসলে ক্লায়েন্ট টাইপের উপরে বেস করে। ক্লায়েন্ট টাইপ আপনি রেগুলার কাজ করে যাবার, আপনাকে এখানে মেইন হচ্ছে আপনি কাজ শিখতে হবে, ভালো প্রপারলি শিখে আপনাকে হোল কাজটা শিখতে হবে। এখন একটা ক্লায়েন্ট কখন আপনার সাথে স্টে করবে? যখন আপনি তাকে টোটাল সলিউশনটা দিতে পারবেন। ঠিক আছে, আমি শুধু ফেসবুকের পারলাম, ফেসবুকের কনভার্সন ট্র্যাকিং পারি, গুগলের পারি না, গুগলের পারি, স্ন্যাপের পারি না, টিকটকের পারি না, তোমাকে আমি টিকটক অ্যাডসের অ্যানালাইটিক্স সেট আপ করে দিতে পারবো না, হবে না। আপনাকে টোটাল সলিউশনটা জানতে হবে। এই জন্য আমরা ট্র্যাকিং ইন্ডাস্ট্রি বা অ্যানালাইটিক্স ইন্ডাস্ট্রি মোটামুটি টোটাল সলিউশনটা দেওয়ার চেষ্টা করি, যাতে একটা ক্লায়েন্ট আপনাকে, মানে একটা এজেন্সি, আমি যতটুকু বলি, একটা মার্কেটিং এজেন্সি আপনার থেকে এই মানে সার্ভিস নেওয়ার জন্য যা দরকার মোটামুটি এগুলো প্রোভাইড করে থাকি। আশা করি আমাদের কোর্স মডিউলটা কমপ্লিট করলে আপনি একটা এজেন্সির সাথে খুব ফ্রিলি, খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে সার্ভিস দিয়ে যেতে পারবেন। ওকে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম সালাম। ভাই আমাদের নতুন অবস্থায় কোন মার্কেট প্লেসটাকে ফোকাস করা উচিত, ফাইবার না আপওয়ার্ক? নতুন অবস্থায় মার্কেট প্লেসকে ফোকাস আমি বলবো দুইটাকেই ফোকাস করা উচিত যেটা লাগ করে। এবং ভাই নতুন জি ভাই, অবস্থায় আমাদের ল্যাপটপ তো একটা থাকে। ল্যাপটপ একটাতে দুইটা করবেন। হ্যাঁ পাগল, ল্যাপটপ একটাতে দুইটাই অ্যাকাউন্ট করবেন, সমস্যা কি? ফাইবার আপওয়ার্ক দুইটাই করবেন। আর আউট অফ মার্কেট প্লেসে নতুন অবস্থায় সবচেয়ে বেশি ফোকাস করা লাগে। এরপরে ওই অর্ডারগুলো এখানে নিয়ে এসে অ্যাকাউন্টকে অপটিমাইজ করে আস্তে আস্তে কাজ করা লাগে আর কি। আচ্ছা ভাই, ফাইবারে কি রিফ্রেশ এক্সটেনশন ইউজ করলে কি ফাইবারে কোনো ভায়োলেশন হয় রুলস? ইউজ হয়, আমার টিমকে গাইড করা আছে, অল টাইম ইউজ করবে, র্যান্ডম ইউজ করবে, কোনো সমস্যা নেই। ভাই কত মিনিটের মধ্যে র্যান্ডম দেওয়া উচিত? 5 মিনিটের মধ্যে না 5 মিনিটের পরে? 3 থেকে 5 রাখবেন, সমস্যা নেই। এতে কোনো অ্যাকাউন্টের কোনো হার্ম হয় না? কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু বলেন, আপনি বলেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ আপনাকে প্রথমে 10 দিন পিছিয়ে দেওয়ার জন্য, 20 তারিখ করার জন্য। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভাই আমার পরীক্ষা শেষ হবে ডিসেম্বর 2 তারিখে, তো এর ভিতরে কি ইম্পর্টেন্ট ক্লাসগুলো চলে যাবে? 2 তারিখ ইম্পর্টেন্ট ক্লাস আমাদের সপ্তাহে 2টা করে শেষ হবে, হিসাব করেন না। 3টা ক্লাস যাবে। 3টা ক্লাসে আপনি বেসিকটা, প্রথম ক্লাসে তেমন কিছু শিখাই না, আমরা জাস্ট এনভায়রনমেন্টটা শিখাই। দ্বিতীয় ক্লাসে ট্যাগ ম্যানেজার শিখাই। ওইটা আমি একটু দেখি। ভাই রেকর্ডিং তো পাবো না? রেকর্ডিং তো অবশ্যই পাবেন। তাহলে কি আমি পরীক্ষার পরে ডেডিকেটলি প্রতিদিন 8 ঘন্টা করে সময় দিতে শুনেন, আমরা তো সপ্তাহে 2টা করে করাই। এরপর পরে পুরো সপ্তাহ আপনার একটু প্রথম মাসটা একটু খুব মানে আপনার শরীরে হাড় মাংস সব মিশাই আপনি কাজ করতে না সমস্যা নাই, আমি ডিসিশন নিছি, এই জন্যই আপনার কাছে আসা যে আরামসে ট্রাই করব ভাইয়া। কিন্তু 3টে ভিডিওর ভিতরে একটা ভিডিও জাস্ট শুধু বেসিক কনসেপ্ট শেয়ার করা, ওটা জাস্ট আপনি ভিডিও দেখলেই হবে জাস্ট, আর বাকিটাতে প্র্যাকটিস করার আছে, ওই দুইটা আপনি পারবেন ইনশাআল্লাহ। বাকি 2টা ক্লাসে কি পরে রেকর্ডিং থেকে প্র্যাকটিস করলে কি কভার দেওয়া যাবে? 4 নাম্বার ক্লাস পর্যন্ত অবশ্যই আমাদের রেকর্ড বেসে। আর ভাই এখন যে সেমিনারগুলো নিচ্ছেন, এটা তো খুব ভয় আছে, এগুলো মিস করলে তো ভাইয়া পিছিয়ে যাব না তো আবার? বুঝি নাই। এই যে এখন যে সেমিনারগুলো নিচ্ছেন, আরো কি সেমিনার দিবেন এরকম ফ্রি? আমার অন্য কোনো বেচে সেমিনার ছিল না, এটা হঠাৎ করে ভাবলাম যে এবার সেমিনার করি। মানে এটাই কি নাকি আরো কোনো সেমিনার আছে? আরো সেমিনার আছে, এগুলো আপনি জাস্ট শুধু সেমিনার তো সেমিনার, বুঝেন না? সেমিনার তো কাউকে এক্সপার্ট করানোর জন্য না, আমি কি আপনাদের এক্সপার্ট করে ফেলছি? জাস্ট আপনাদের কনসেপ্ট শেয়ার করানোর জন্য, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন যাতে আপনার মান সম্মান রেখে ভালো একটা ইয়ে করতে পারি। আর ভাই আরেকটা কথা হচ্ছে যে এই যে লিংকটা দিলেন, এই 4টা ক্লাসে ঢোকার আগে দেখে নিতে হবে না? জি, একটা যে লিংক দিলেন হোয়াটসঅ্যাপের, একটা লিংক দিছেন আমাদেরকে ক্লাস দেখার জন্য, 4টা ক্লাস দেখার জন্য মিনিমাম। হ্যাঁ 4টা ক্লাস। হ্যাঁ 4টা ক্লাস এই ক্লাসে জয়েন করার আগে দেখতে হবে? দেখতে হবে, আপনি দেখে নিলে ভালো আর কি, আপনার একটু ব্রেইনটা স্টর্মিং হয়ে গেল, বুঝেন না? ভাই আমি ভাইয়া গিক আপনি শুনেন, আপনি যেহেতু আপনার পরীক্ষা আছে বললেন, আপনি ওইগুলা দেখার দরকার নাই। আমি আপনাদের সাথে পার্সোনালি মেসেঞ্জারে করছি, টেক্সট দিছিলাম, গিক ফ্রিল্যান্সিং কি কিছুই জানি না ভাইয়া, পুরো নিউ কামার আমি। কিন্তু ইংলিশের ইয়াটা ভালো, এই একটা আছে, আর কম্পিউটার নলেজ খুব ভালো, এতটুকুই। যে পরীক্ষা শেষ করে ফুল স্ট্রিমে কাজ করেন, ইনশাআল্লাহ আশা করি আপনি পারবেন। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, আমার ভাইয়া ফ্রিল্যান্সিং করতো আর কি, ডাটা এন্ট্রি, তো উনি আমার এনআইডি নাম্বার দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছিল, তো ওইটা ভেরিফাই করে ওইটা দিয়েও করতো আর কি, উনি চালাইতো আর কি, উনি ইউজ করতো। তো এখন আর উনি করেন না, তো আমার কি আবার নতুন করে আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা লাগবে? উনি করতে হচ্ছে, ওনার মূল বেসিস ছিল ডাটা এন্ট্রি ছিল আর কি, লিড জেনারেশন করা। এখন আপনি তো ওইটা দিয়ে আর আপনার নামে মানে ওইটা দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এবং লিড জেনারেশন ওইটা ক্রিয়েট করে ফেলছে। এখন আসলে ফ্রেশ অ্যাকাউন্ট হলে ভালো হতো আর কি। আপনি একটা কাজ করেন, আপনি আপনার ভাইয়ের এনআইডি দিয়ে করেন। ভাইয়েরটাও করা ছিল, আমারটাও করা ছিল, ভাইয়ার 2টা অ্যাকাউন্টে চালাইতো আর কি, 2টা অ্যাকাউন্ট দিয়ে আর্নিং করতো ওই সময়। একটাকে আপওয়ার্কে এখন করেন, আপওয়ার্ক একটাকে এখন চেঞ্জ করবেন আর কি, ইয়াতে আর ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করবেন, আপনারটা চেঞ্জ করে বাকি নতুন করে প্রোফাইল সেট করবেন আর কি। আপনি ঠিক মতো আশা করি সমস্যা হবে না।
আমি অলরেডি একটা কাজও পাইছিলাম আর কি এটা দিয়ে, ওই অ্যাকাউন্ট দিয়ে আর কি, এর জন্য। হ্যাঁ, সমস্যা নাই। কাজ আপনি ধরেন 2-4টা পেয়ে গেলে অ্যাকাউন্ট অপটিমাইজ হয়ে যাবে। জি, থ্যাংক ইউ ভাইয়া। আর ভাইয়া ওই যে রেকর্ডে আমাদের ক্লাসের যে লাইভ কোর্সে যে রেকর্ডিং যে ভিডিওগুলা আমরা মানে কতক্ষণের মধ্যে পাবো আর কি? রেকর্ডিং শেষ হইলে কি সাথে সাথে পেয়ে যাবো? পরের দিন দুপুর 12টার পূর্বে। পরের দিন দুপুর 12টার পরের পূর্বে। দিন দুপুর 12টার পূর্বে পেয়ে যাবেন। আপনাদের ওয়েবসাইটে সবাইকে অ্যাক্সেস দেওয়া হবে। জি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন, এখানে একটা কোর্স জি অ্যাড জি হয়ে যাবে। জি জি ভাই, আমি ওই গভর্নমেন্ট জব করতেছি তো এই জন্য ভাবলাম যদি রাতেই দিতেন রাতেই করতে পারতাম আর কি। জন্য সমস্যা নেই, আপনারটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিব নিজেকে। রাতে আমরা শিওর কারণ হইতে পারতেছি না, চেষ্টা করব। না হলে দুপুর 12টার ঠিক পূর্বে আছে আমরা ভাই। ইয়া করি আর কি, অ্যাসিওর করি। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাসুদ ভাই কেমন আছেন? আপনার সাথে কথা হয়েছে এর আগে? তো ভাই জি আমরা তো ভালো একটু আছি। মানে ফ্রিল্যান্সিং জগতের বাইরে টুকটাক কাজ টাজ করি একটা সরকারি প্রতিষ্ঠানে। তো আমরা ওই যে মানে প্ল্যান থাকে একটা ছুটি নিয়ে এই কোর্সটা মানে একটু ভালোভাবে করার, সেক্ষেত্রে 10 দিন পিছাইতে একটু লসে, কারণ আমার ছুটি ওই আপনার 10 তারিখ থেকে যে প্ল্যানটা ছিল ওই অনুযায়ী আমার অফিস ম্যানেজ করে আমি একটা ছুটি নিয়েছিলাম। তো পিছাই দিলেন 10 দিন। তো তো আশা করতেছি আর পিছাবে না। না না, আর পিছাবে না, এটা শিওর থাকেন। এটার জন্য এক্সট্রিমলি সরি টু অল। আমার আসলে ম্যানেজমেন্ট নিয়ে একটু সমস্যা ছিল, কোর্সকে গাইড ইয়া করা, মেন্টরদের গাইড করা, এছাড়াও আমার ওই জুম তুম হাবি যাবে এগুলাকে এখনও সাবস্ক্রিপশন নেওয়া বাকি ছিল। এছাড়াও পার্সোনালি বললাম যে আমার গতকাল একটা জায়গায় যাইতেছি, তো আমি চাচ্ছিলাম যে এই সপ্তাহ একটু আমি এই ফ্রেশ হয়ে ফুললি কাজ শুরু করি, যাতে আপনাদেরকে প্রপারলি ম্যানেজমেন্টটা করতে পারি, আপনাদের বেটারমেন্টের জন্যই করা। তো এই আর কি অবস্থা, যে মাফ করে দিন কারো যদি কোনো সমস্যা হয়, বাকি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু দেওয়া। জি ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আশা করি কারো কোনো কোশ্চেন যা ছিল মোটামুটি লম্বা সময় দিছি সবাইকে কোশ্চেন করার। তো এখন এই হ্যালো, আসসালামু কি আর কিছু কোশ্চেন আছে নাকি? না, লাস্ট 3জনকে দেখা যাচ্ছে, ওনারা কি অ্যাক্টিভ আছেন এখন? এখন 2জন আছেন। আচ্ছা থাকুক, আপাতত আমি ক্লোজ করে দিই। আচ্ছা, তো আমরা চেষ্টা করেছি আজকে সেশনে আমরা ওয়েব অ্যানালিটিক্সের বেসিকটা আলোচনা করার। তো বেসিক থেকেও আমি চেষ্টা করেছি ওয়েব অ্যানালিটিক্সের ক্যারিয়ার বা এটা শিখে আসলে আদৌ আমি কিছু করতে পারবো কি না, এটার মাইন্ডসেট, ফ্রিল্যান্সিং মাইন্ডসেট। তো এগুলো নিয়ে আমরা স্টুডেন্টরা যখন কোশ্চেন আনসার সেশন করছে, আমি মনে হয় তখন অনেক বেশি ইফেক্টিভ ছিল। স্টুডেন্টদের কোশ্চেন অনুযায়ী আমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকেরই অনেক ধোঁয়াশা দূর হয়েছে। জি, ইনশাল্লাহ আমরা পরবর্তী যে লাইভ সেশনগুলা বা আমাদের সেমিনারগুলো ইনশাল্লাহ আমরা গ্রুপে, আমাদের ফ্রি সাপোর্ট গ্রুপে অ্যানাউন্স করে দিব। তো ওখানে ইনশাল্লাহ অ্যাভেলেবেল থাকলে জানতে পারবেন কখন কী হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।